ফেরাউন তখন নিঃস্ব, দেউলিয়া, ঋণে জর্জরিত। ঋণ পরিশোধ করার ভয়ে ঘরের মধ্যে লুকিয়ে পড়ে। অতএব একে একে পাওনাদার ফেরাউনের বাড়িতে আসতে থাকে। ফেরাউন ছিল খুবই চতুর এবং প্রতারক। শুধু প্রতারক নয়, বাটপার। তাই সে ঘরের মধ্যে থাকলেও ঘরের দরজাটা খোলা রাখত, যাতে করে পাওনাদার বুঝতে পারে বাড়িতে কেউ নেই। দিনের পর দিন এভাবেই পাওনাদার সেখানে আসে, কিন্তু ফেরাউনের দেখা না পেয়ে তারা ফিরে যায়। ফেরাউন একা একা ভাবতে থাকে, এভাবে আর কতদিন নিজেকে লুকিয়ে রাখব? নিজেকে প্রতিষ্ঠা করতেই হবে। সেই সময় মিশর ছিল অর্থনৈতিক দিক থেকে বিশ্বের সেরা। অতঃপর ফেরাউন পাওনাদারের ভয়ে রাতের গভীর আঁধারে বলক থেকে মিশরের উদ্দেশ্যে লুকিয়ে রওনা হলেন। সারা রাত অনেক পথ অতিক্রম করার পর শেষ পর্যন্ত মিশরে পৌঁছালো। কিছু দূর যাওয়ার পর তার বন্ধু হামানের সাথে সাক্ষাৎ হলো। তাকে দেখা মাত্রই হামান জিজ্ঞাসা করল, প্রিয় বন্ধু, তুমি এখানে কেন? তোমার কি অবস্থা? তখন ফেরাউন বলল, বন্ধু হামান, আমি খুবই মুসিবতের মধ্যে আছি। পাওনাদারের ভয়ে লুকিয়ে পালিয়ে এসেছি। আমি একেবারে নিঃস্ব, চারিদিকে ঋণে জর্জরিত। এখন আমার কোনো একটা কাজের প্রয়োজন। তখন হামান বলল, ফেরাউন, আমারও একই অবস্থা। আমারও একটা কাজের খুবই প্রয়োজন। অতঃপর ফেরাউন ও হামান কাজের সন্ধানে বেরিয়ে পড়লেন। কিছু পথ অতিক্রম করার পর তারা ক্ষুধায় এবং তৃষ্ণায় কাতর হয়ে পড়েছিল। তারা তখন দূরে লক্ষ্য করে দেখল একটি লোক তরমুজ খেতে তরমুজ কাটার কাজ করছে। তখন ফেরাউন হামান ধীরে ধীরে সেই তরমুজ ক্ষেতের সামনে গিয়ে বলল, চাচা যান, আমরা খুবই ক্ষুধার্ত, আমাদের কিছু তরমুজ খেতে দেবেন? এই কথা শোনা মাত্র লোকটি তাদের তরমুজ খেতে দিল। তারা পেট ভরে তরমুজ খেয়ে তৃপ্তি পেল। তারপর ক্ষেতের মালিক তাদেরকে জিজ্ঞাসা করল, তোমাদের তো আগে কখনো দেখিনি, তোমরা কে আর কোথা থেকে এসেছো? তখন ফেরাউন বলল, আমরা ভিনদেশী, বলক থেকে এসেছি কাজের জন্য। তরমুজ ক্ষেতের মালিক ভাবল তারও কাজের লোক দরকার, তাই সে তাদেরকে বলল, তোমরা কি আমার ক্ষেতে কাজ করবে? হামান তখন বলল, অবশ্যই কাজ করব। তখন তরমুজ ক্ষেতের মালিক বলল, আমার ক্ষেতের কাজ করতে হলে সৎভাবে কাজ করতে হবে, চুরি করা যাবে না। ফেরাউন ছিল প্রতারক, তাই সে চালাকি করে বলল, চাচা যান, আমি জীবনে কখনো মিথ্যে বলিনি, আর চুরি তো দূরের কথা। এভাবে বিভিন্ন চালাকি পন্থা অবলম্বন করে ফেরাউন ও তার বন্ধু হামান তরমুজ ক্ষেতের মালিকের মন জয় করে নিল, কাজে নিযুক্ত হলো। পরের দিন থেকে ফেরাউন হামান তরমুজ নিয়ে বাজারে যায়। বাজার থেকে তরমুজগুলো বেশি দামে বিক্রি করে মালিকের কাছে বেশি লাভ দেখায়। এভাবে আরও বেশি করে মালিকের মন জয় করে নেয়। বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল। একদিন ফেরাউন ওই ক্ষেতের মালিককে বলল, চাচা যান, আপনি তরমুজগুলো পিস হিসেবে আমাকে বিক্রি করেন, তাহলে আপনার আরও বেশি লাভ হবে। ক্ষেতের মালিক তার কথায় রাজি হয়ে গেল। অতঃপর পরের দিন থেকে ফেরাউন তরমুজগুলো আবারও বাজারে বিক্রি করতে নিয়ে গেল। ফেরাউন তরমুজগুলো পিস হিসেবে কিনে বাজারে এসে তরমুজগুলো কেটে টুকরো টুকরো করে চড়া দামে বিক্রি করত। এভাবেই চালাকি করে অনেক টাকা উপার্জন করল। একদিন রাতে ফেরাউন তার বন্ধু হামানকে বলল, এভাবে যদি আমরা শুধু তরমুজ বিক্রি করি তাহলে জীবনে কিছুই করতে পারবো না, আমাদের অন্য কিছু করতে হবে। সেই সময় ঘটে যায় এক চমৎকার ঘটনা। মিশরের বাদশাহ তার সেনাবাহিনীর দ্বারা দেশের মধ্যে একটি বিজ্ঞপ্তি জারি করে। সেনাবাহিনীরা বিভিন্ন জায়গায় গিয়ে বলে, এত দ্বারা জানানো যাইতেছে যে মিশরের কবরস্থানে একটি দারোয়ান প্রয়োজন। যদি কোনো ব্যক্তি এই চাকরি করতে ইচ্ছুক হও তাহলে সে যেন অতি সত্বর মিশরের বাদশার দরবারে যোগাযোগ করে। এই কথা বলে সেনাবাহিনীরা সেখান থেকে চলে গেল। এই সমস্ত কথা প্রত্যক্ষ পরোক্ষভাবে গ্রহণ করার পর ফেরাউন তার বন্ধুকে বলল, হামান, চলো আমরা রাজদরবারে যাই। হামান বলল, আমার মনে হয় এটা সম্ভব হবে না। তখন ফেরাউন বলল, এই কাজ হাতছাড়া করা যাবে না, চলো আমরা একবার চেষ্টা করে দেখি।
অতঃপর ফেরাউন হামান দেরি না করে সাথে সাথে মিশরের রাজদরবারে হাজির হলো। মিশরের বাদশাহ তখন তাদেরকে জিজ্ঞেস করল, তোমরা কে আর কি চাও? তখন ফেরাউন করজোড়ে অনুরোধ করে বলল, আমি মুসাফির, ভিনদেশ থেকে এসেছি। আমি খুবই অভাবের মধ্যে আছি। আমি শুনেছি আপনি কবরস্থানের দারোয়ান নিযুক্ত করবেন, তাই দয়া করে আমাকে যদি এই চাকরিটা দিতেন আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকতাম। মিশরের বাদশাহ ফেরাউনকে দেখে মনে মনে ভাবল, তারও তো শরীর স্বাস্থ্য ভালো, চেহারাও ভালো, মনে হয় সে পারবে। এই ভেবে ফেরাউনকে কবরস্থানের দারোয়ানের চাকরিতে নিযুক্ত করল। পরের দিন থেকে ফেরাউন মিশরের কবরস্থানের দারোয়ানের চাকরিতে যুক্ত হলো। দিন রাত ফেরাউন কবরস্থানের সামনে দাঁড়িয়ে থাকে, আর পাশেই একটি ছোট্ট গড়ে তার বন্ধু হামান ও ফেরাউন একসাথে বসবাস করে। একদিন রাতে কয়েকজন লোক একটি মৃত লাশ দাফন করতে আসলো, কিন্তু ফেরাউন তাদেরকে বাধা দিল, কবরস্থানে ঢুকতে দিল না। তখন তারা বলল, কী ব্যাপার, আপনি লাশ দাফন করতে বাধা দিচ্ছেন কেন? আসলেই ফেরাউন ছিল প্রতারক এবং বাটপার, তাই সে চালাকি করে বলল, আপনারা কি শোনেননি মিশরের বাদশাহ নতুন আইন করেছে? মৃত লাশ দাফন করতে হলে 1 স্বর্ণমুদ্রা দিতে হবে। এই লোকগুলো ফেরাউনের কথা বিশ্বাস করে নেয় এবং তাকে 1 স্বর্ণমুদ্রা দিয়ে লাশ দাফন করে। এভাবেই প্রচার হয়ে যায় যে একটি লাশ দাফন করতে হলে 1 স্বর্ণমুদ্রা দিতে হবে। এভাবেই ফেরাউন প্রতারণা করে অনেক টাকা উপার্জন করে। সে সময়ে ঘটে যায় আজব একটি ঘটনা। মিশরে সে সময় আল্লাহর গজব শুরু হয়। চারদিকে কলেরা, বসন্ত রোগে প্রচুর মানুষ মারা যেতে থাকে। অতঃপর কিছু লোক মৃত লাশ দাফন করার জন্য কবরস্থানে আসলো। তখন ফেরাউন আরও চালাকি করে বলল, মিশরের বাদশাহ নতুন আইন করেছে, যদি কোনো ব্যক্তি কলেরা, বসন্ত থেকে মারা যায় তাহলে 2 স্বর্ণমুদ্রা পরিশোধ করতে হবে, তবেই তাকে এই কবরস্থানে দাফন করতে পারবে। লোকেরা অবশেষে তাতেই রাজি হলো। ফেরাউন প্রতারণা করে এভাবেই সবার কাছ থেকে স্বর্ণমুদ্রা নিয়ে অনেক টাকা উপার্জন করল। এভাবেই সেই বছর অতিবাহিত হয়ে গেল। এরপর ফেরাউন তার বন্ধুকে বলল, আমরা তো এরকম 2 বস্তা স্বর্ণমুদ্রা উপার্জন করেছি, কিন্তু এগুলো আমরা মিশরের বাদশার নিকট নিয়ে যাব। এই কথা শুনে হামান যেন চমকে গেল। সে বলল, ফেরাউন, তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে? যে টাকার জন্য এত কষ্ট করলে, সবার থেকে প্রতারণা করলে, আর শেষ পর্যন্ত কিনা এই টাকাগুলো বাদশাকে দিয়ে দেবে? ফেরাউন তখন বলল, হামান, ধৈর্য ধরো, দেখতে থাকো আমার বুদ্ধির খেলা। অতঃপর পরের দিন ফেরাউন হামান 2 বস্তা স্বর্ণমুদ্রা নিয়ে মিশরের বাদশার দরবারে হাজির হলো। মিশরের বাদশাহ তাদেরকে জিজ্ঞেস করল, কী ব্যাপার, তুমি বস্তা নিয়ে রাজদরবারে এসেছো কেন? তখন ফেরাউন বলল, জাহাপানা, আমি 2 বস্তা স্বর্ণমুদ্রা নিয়ে এসেছি। এই কথা শুনে বাদশার মন্ত্রী তাদেরকে ধমক দিয়ে বলল, তোমার সাহস দেখে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। তুমি কিনা মিশরের বাদশার সামনে দাঁড়িয়ে টাকার বড়াই দেখাচ্ছ? তখন মিশরের বাদশা বলল, এত স্বর্ণমুদ্রা তুমি কোথায় পেলে, আর এটা নিয়ে এসেছো কেন? তখন ফেরাউন বলল, জাহাপানা, যারা মৃত লাশ দাফন করতে আসতো তাদের কাছ থেকে আমি 1 স্বর্ণমুদ্রা নিতাম। তাছাড়া এতে আমার বেতনের টাকাও আছে। আমার মূল উদ্দেশ্য হলো মিশরে গত 2 বছরে যে সকল গরিব মানুষ খাজনা দিতে পারেনি তাদের পক্ষ থেকে আমি স্বর্ণমুদ্রাগুলো আপনাকে দিলাম। আপনি তাদের খাজনা মওকুফ করে দিন। ফেরাউনের এমন কথা শুনে সেখানে থাকা সমস্ত লোকেরা আশ্চর্য হয়ে গেল। মিশরের বাদশাহ তার এই কর্মকাণ্ড দেখে আকর্ষিত হলো এবং তার প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করল। পরের দিন থেকে সারা মিশরে প্রচার হয়ে গেল যে একজন কবরস্থানের দারোয়ান মিশরের গরিব মানুষের 2 বছরের খাজনা মিটিয়ে দিয়েছে। সমস্ত মিশরের লোকেরা বলাবলি করতে লাগলো, আহ, এমন ভালো মানুষ সারা মিশরে আর দ্বিতীয়টি দেখা যায় না। ওই ব্যক্তিটি কবরস্থানের দারোয়ান না হয়ে যদি আমাদের দেশের বাদশাহ হতো তাহলে আমরা কতই না সুখী হতাম।
এভাবেই ফেরাউন প্রথমে মিশরের বাদশা, তারপর মিশরের মানুষের মন জয় করে নিল। অতঃপর এভাবেই অনেক দিন অতিবাহিত হয়ে গেল। একদিন মিশরের বাদশা বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করলেন। তখন চারদিকে সবাই চিন্তিত হয়ে পড়ল, কে হবে মিশরের বাদশা? কয়েকদিন পর রাজদরবারে একটি জরুরি মিটিংয়ের আয়োজন করা হলো। সেখানে থাকা বিশিষ্ট জ্ঞানী ব্যক্তিদের মধ্য থেকে একজন বলল, এইভাবে তো আর মিশরের বাদশার আসন খালি রাখা যাবে না। কে হবে মিশরের বাদশা? আপনারা সবাই আলোচনা করে বলুন। তখন সেখানে থাকা একজন বলল, হুজুর, আমাদের মনে হয় যে ছেলেটি কবরস্থানের দারোয়ান আছে, অর্থাৎ ফেরাউন, তার যেমন স্বাস্থ্য তেমন তার বুদ্ধি। তাছাড়া সে তো খুবই ভালো মানুষ, জনগণের কল্যাণে সর্বদাই কাজ করবে। আমাদের মনে হয় তাকে বাদশা করা উচিত। তখন সে বিশিষ্ট জ্ঞানী ব্যক্তি বলল, ঠিক আছে, তবে তাই হোক। অতঃপর সবার অনুমতিতে ফেরাউন মিশরের বাদশা হয়ে গেল। যে লোকটি একদিন তরমুজ বিক্রি করত, কবরস্থানের দারোয়ান ছিল, আজকে ভাগ্য পরিবর্তন হয়ে সে হয়ে গেল মিশরের বাদশা। আসলে ফেরাউন যে কত নিষ্ঠুর প্রকৃতির মানুষ ছিল তা কারও জানা ছিল না। এদিকে ফেরাউন মিশরের বাদশা হবার পরে আবারও বিভিন্ন চালাকি ও প্রতারণা করে তার বন্ধু হামানকে মন্ত্রী বানিয়ে দেয়। একদিন ফেরাউন রাজদরবারে বসে হঠাৎ করে ঘোষণা করলেন, সমগ্র মিশরে গত 1 বছরে কোনো মানুষের খাজানা দিতে হবে না। এই সমস্ত খাজানা ফেরাউনের তরফ থেকে মাফ করা হবে। এই খবর পেয়ে সমগ্র মিশরের সাধারণ গরিব মানুষ ভীষণ খুশি হলো। অতঃপর এক সময় রাজদরবারে ফেরাউন হামান ছাড়া যখন কেউ ছিল না, তখন হামান বলল, বন্ধু ফেরাউন, এভাবে যদি সমস্ত খাজনা মাফ করে দাও তাহলে বাদশাহী চলবে কিভাবে? ফেরাউন বলল, হামান, ধৈর্য ধরো, এরপর আমি এমন বুদ্ধি করব যে সারা জীবন আমরাই হব সমগ্র বিশ্বের বাদশা। এমন কোনো শক্তি নেই যে আমাদেরকে হারাতে পারবে। তার জন্য বুদ্ধির প্রয়োজন। পরের দিন থেকে সারা মিশরে ফেরাউনের নাম আলোচিত হতে লাগলো। এই সময় হামান ফেরাউনকে ডেকে বলল, বন্ধু ফেরাউন, তুমি যদি সারা জীবন বাদশা থাকতে চাও তাহলে কিছু কাজ অবশ্যই করা প্রয়োজন। তখন ফেরাউন বলল, কি সেই কাজ? এরপর হামান একে একে সব কিছু ফেরাউনকে খুলে বলে দিল। অতঃপর ফেরাউন রাজদরবারে একটি জরুরি মিটিংয়ের আয়োজন করল। তখন ফেরাউন বলল, আজ থেকে কোনো শিক্ষা ব্যবস্থা থাকবে না, সমস্ত পাঠ্যশালা বন্ধ করে দেওয়া হবে। ফেরাউন রাজকীয় ফরমান জারি করল, মিশরের কোনো ব্যক্তি শিক্ষা নিতে বা দিতে পারবে না। যদি কোনো ব্যক্তি এই হুকুম অমান্য করে তাহলে তাকে হত্যা করা হবে। সারা মিশরে যারা ছোট ছোট পাথরের মূর্তি বানিয়ে পূজা করে সেগুলি যেন ভেঙে দিয়ে ফেরাউনের মূর্তি বানিয়ে পূজা করে। ফেরাউনের এইসব ঘোষণার পর অল্প দিনের মধ্যেই ফেরাউনের কথায় ভীত হয়ে সবাই লেখাপড়া বন্ধ করে দেয় এবং সমগ্র মিশরের মানুষ আল্লাহর কথা ভুলে গিয়ে মূর্খ অজ্ঞ হয়ে পড়ে। মানুষ সম্পূর্ণরূপে চতুষ্পথ জন্তুর মতো হয়ে পড়ে। এরপর ফেরাউন ব্যাপক অহংকারী হয়ে গেল। নিজেকে এত বড় মনে করতে লাগলো যে অহংকারে পরিপূর্ণ হয়ে নিজেকে খোদা দাবি করল। আস্তে আস্তে জনগণের উপর কর খাজনার পরিমাণ বাড়িয়ে দিল। অন্যায় অত্যাচার বেড়ে গেল। একাকী ফেরাউন সারা মিশরে শাসন কার্য চালাতে লাগলো। সুদ, ঘুষ, জেনা, বেবিচার এর পরিমাণ বেড়ে গেল। এক কথায় ফেরাউন বনি ইসরায়েলদের অপমান অপদস্থ করতে লাগল। শুধুমাত্র আসিয়া ব্যতীত অন্য কেউ ফেরাউনের অপমান অপদস্থ থেকে রেহাই পেত না, কারণ আসিয়া ছিল সে যুগের সবচেয়ে সুন্দরী, গুণবতী এবং ধার্মিক নারী। সুতরাং বহু বছর পর ফেরাউন আসিয়াকে স্ত্রীরূপে বরণ করেছিল।
একদিন আসিয়া তার নিজ কক্ষে বসে মনে মনে ভাবতে লাগলো, যেভাবে স্বামী ফেরাউন দেশের জনগণকে অন্যায়ভাবে অত্যাচার করছে, নিজেকে খোদা বলে দাবি করছে, তাতে নিজে তো আল্লাহর গজবে পতিত হবেই, সাথে দেশের সমস্ত মানুষকেও ধ্বংস করবে। ঠিক ওই সময় ফেরাউন সে কক্ষে প্রবেশ করল এবং বলল, আসিয়া, তোমাকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন? তখন আসিয়া বলল, প্রিয় স্বামী, আপনি নিশ্চয়ই জানেন যে এই পৃথিবী, চন্দ্র, সূর্য, আসমান, জমিন সব কিছু সেই মহান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুতরাং মানুষ যতই ক্ষমতা লাভ করুক না কেন, মানুষ একটি ছোট্ট জীবকেও সৃষ্টি করার ক্ষমতা রাখে না। মানুষ মরণশীল, একদিন সবাইকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তাই আপনি নিজেকে খোদা দাবি করা বন্ধ করুন এবং আল্লাহর পথে ফিরে আসুন। এই কথা শোনা মাত্রই ফেরাউন খুবই রাগান্বিত হয়ে ধমক দিয়ে আসিয়াকে বলল, আসিয়া, এই কথা যদি অন্য কেউ বলতো তাহলে তাকে আমি এখনই শেষ করে দিতাম। শোনো আসিয়া, সবাই যেমন আমাকে খোদা বলে নিয়েছে, তুমিও আমাকে খোদা বলে মেনে নাও, নয়তো তোমার অবস্থা খুবই খারাপ হবে। এই কথা বলে ফেরাউন সেখান থেকে চলে গেল। এদিকে আসিয়া খুব চিন্তিত হয়ে পড়লেন। এই পরিস্থিতিতে তার কিছুই করার ছিল না, তার দু চোখ দিয়ে শুধু অশ্রু ঝরতে লাগলো। এভাবেই বহুদিন অতিবাহিত হয়ে গেল। অতঃপর ফেরাউন একদিন তার নিজ কক্ষে শায়িত ছিলেন। গভীর রজনীতে তিনি স্বপ্নে দেখলেন একটি বিশাল বড় আগুনের গোলা ইসরায়েলের দিক থেকে এসে সারা মিশরকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিচ্ছে, অথচ বনি ইসরায়েলদের কিছুই হয়নি। এই স্বপ্ন দেখে ফেরাউন তাড়াতাড়ি জেগে উঠল। ফেরাউন দেরি না করে পরের দিন দেশের বিভিন্ন প্রান্তে থাকা বড় বড় জ্যোতিষীদের রাজদরবারে ডাকলেন এবং নিজের স্বপ্নের কথা বললেন। ফেরাউনের এই স্বপ্নের তাবির করে জ্যোতিষীদের মধ্যে একজন জ্যোতিষী বলল, জাহাপানা, আপনি কিছু মনে করবেন না, ভবিষ্যতে আমরা আপনার মৃত্যু দেখতে পাচ্ছি। আপনি বেশি দিন মিশরের বাদশা থাকতে পারবেন না, আপনার ক্ষমতা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এই কথা শ্রবণ করে ফেরাউন অত্যন্ত রাগান্বিত হয়ে বলল, সব কিছু খুলে বলো আমাকে, কি বলতে চাইছো? আমাকে ক্ষমতা থেকে হারাবে এমন কোনো শক্তি আছে নাকি আবার? তখন জ্যোতিষী বলল, বনি ইসরায়েলদের মধ্য হতে মূসা নামক একটি ছেলে আপনার ক্ষমতা শেষ করে দেবে। এই কথা বলে তারা সেখান থেকে চলে গেল। কিছুদিন পর ফেরাউন হামানকে বলল, শোনো বন্ধু হামান, গোটা মিশরে যে ঘরে শিশুপুত্র সন্তান থাকবে, তুমি সৈন্যবাহিনী নিয়ে তাদেরকে হত্যা করবে। ফেরাউনের কথা মতো হামান সেনাবাহিনী নিয়ে মিশরের প্রতিটি বাড়িতে তল্লাশি করে পুত্র সন্তানদের মেরে ফেলতে লাগলো। তাফসির কারকদের মতে এভাবেই যখন প্রায় ৮০,০০০ পুত্র সন্তানকে হত্যা করা শেষ হলো, তখন ফেরাউন মিশরের সবচেয়ে বড় বড় জ্যোতিষীদের গণনার জন্য ডেকে আনলেন। অতঃপর জ্যোতিষীরা তখন বলল, জাহাপানা, আমরা গণনা করে দেখতে পাচ্ছি আপনি যতগুলো পুত্র সন্তান হত্যা করেছেন তার মধ্যে মূসা নামক সেই ছেলেটি নেই। তখন ফেরাউন বলল, ভালো করে গণনা করো। এবার জ্যোতিষীরা বলল, জাহাপানা, আমরা গণনা করে দেখতে পাচ্ছি আপনি যতই তাকে হত্যা করার চেষ্টা করেন না কেন, তাকে হত্যা করতে পারবেন না। মূসা নামক সেই ছেলেটি আপনার ক্ষমতা চূর্ণ বিচূর্ণ করে দেবে, আর সেই ছেলেটি এখন শিশু। এই কথা শোনা মাত্রই ফেরাউন আরও ক্রোধান্বিত হলো এবং সাথে সাথে হুকুম করল, তোমরা প্রতিটি বাড়িতে গিয়ে তল্লাশি করো, যে ঘরেই মূসা থাকুক না কেন তাকে হত্যা করো। এই খবর সারা মিশরে ছড়িয়ে পড়ল। তখন হযরত মূসা আলাইহিস সালামের আম্মাজান খুবই চিন্তিত হয়ে পড়লেন, কিভাবে তার শিশু সন্তান মূসাকে বাঁচাবে। ঠিক ওই সময় তার কন্যা মরিয়ম নদীর পাড়ে ছাগল চড়াচ্ছিল। তখন মেয়েটি ভালো করে লক্ষ্য করে দেখল যে ফেরাউনের অনেক সৈন্যবাহিনী তাদের বাড়ির দিকেই যাচ্ছে। এটা দেখার পর মরিয়ম খুব দ্রুত তার বাড়িতে চলে আসলো এবং বলল, আম্মাজান, ফেরাউনের সৈন্যবাহিনী আমাদের বাড়ির দিকে আসছে, আমার ভাই মূসাকে তুমি বাঁচাও।
এই কথা শুনে হযরত মূসা আলাইহিস সালামের আম্মাজান একেবারেই হতভম্ব হয়ে গেল। তিনি কিছুতেই বুঝতে পারছেন না কি করবে এখন। ততক্ষণে ফেরাউনের সৈন্যবাহিনী তাদের বাড়ি ঘিরে ফেলেছে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন এক গায়েবী আওয়াজের মাধ্যমে বললেন, হে মূসার আম্মাজান, তুমি দেরি করো না, তোমার পুত্র মূসাকে জ্বলন্ত চুলায় রেখে দিয়ে এসো। হযরত মূসা আলাইহিস সালামের আম্মাজান আর দেরি না করে জ্বলন্ত চুলায় শিশু মূসা আলাইহিস সালামকে রেখে দিলেন। আর তখন হঠাৎ করে ফেরাউনের সৈন্যবাহিনী ঘরের মধ্যে প্রবেশ করে বলল, আমরা খবর পেয়েছি তোমার ঘরের মধ্যে মূসা নামক এক পুত্র সন্তান আছে, তুমি তাকে তাড়াতাড়ি আমাদের কাছে দিয়ে দাও। তখন আম্মাজান বলল, এই দেখুন, আমার তো কন্যা সন্তান, যদি আমার ঘরে মূসা নামক পুত্র সন্তান থাকে তাহলে তোমরা খুঁজে বের করো। তারপর ফেরাউনের সৈন্যবাহিনী ঘরের এদিক ওদিক তন্ন তন্ন করে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও মূসা আলাইহিস সালামকে পেল না। অবশেষে তারা সবাই সেখান থেকে চলে গেল। এরপর হযরত মূসা আলাইহিস সালামের আম্মাজান কাঁদতে কাঁদতে ওই জ্বলন্ত চুলার কাছে গিয়ে দেখল হযরত মূসা আলাইহিস সালাম বেঁচে আছে এবং ওই জ্বলন্ত আগুনের মধ্যেই খেলা করছে। আল্লাহর কুদরতে হযরত মূসা আলাইহিস সালামের একটি পশমও আগুনে পুড়ে নাই। তখন হযরত মূসা আলাইহিস সালামের আম্মাজান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন এবং বললেন, হে আল্লাহ, তুমি সমস্ত ক্ষমতার মালিক, সমস্ত প্রশংসা তোমারই। আল্লাহ গো, তুমি আমার পুত্র সন্তানকে বাঁচিয়েছ। অতঃপর হযরত মূসা আলাইহিস সালামের আম্মাজান ওই দিন রাত্রে স্বপ্নে দেখলেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মূসার জননী, তুমি একটা কাঠের সিন্দুক তৈরি করো এবং হযরত মূসাকে ওই সিন্দুকের মধ্যে ভরে নীল নদে ভাসিয়ে দাও। এদিকে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আলাইহিস সালামকে ডেকে বললেন, হে জিবরাইল, তুমি যাও মূসার আম্মাজানকে সাহায্য করো। আল্লাহর কাছ থেকে এই নির্দেশ পেয়ে হযরত জিবরিল আলাইহিস সালাম হযরত মূসা আলাইহিস সালামের বাড়ির দিকে যেতে লাগলেন। সকালবেলা হযরত মূসা আলাইহিস সালামের আম্মাজান নিজের ঘরের সামনে খুবই চিন্তিত অবস্থায় ছিলেন। এমন সময় দেখলেন একজন দরবেশ তার বাড়িতে এসে হাজির হলেন। তখন মূসা নবীর আম্মাজান বললেন, আপনি কে? আপনাকে তো চিনলাম না। তখন তিনি নিজের পরিচয় গোপন রেখে বললেন, আমি একজন কাঠমিস্ত্রি, আপনার কি কোনো কাঠের জিনিস তৈরি করতে হবে? সাথে সাথে মূসা নবীর আম্মাজান বললেন, অবশ্যই, আমার একটা কাঠের সিন্দুক তৈরি করতে হবে। এভাবেই আল্লাহ তাআলা সেদিন জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে মূসা আলাইহিস সালামের আম্মাজানকে সাহায্য করেছিলেন। অতঃপর মূসা আলাইহিস সালামকে নীল নদে ভাসিয়ে দিলেন। আল্লাহর কি কুদরত! নীল নদীর স্রোত যেদিকে যায় হযরত মূসা আলাইহিস সালামকে বহনকারী কাঠের সিন্দুক স্রোতের উল্টো দিকে যায়। এভাবে ভাসতে ভাসতে হযরত মূসা আলাইহিস সালামের সিন্দুক ফেরাউনের রাজদরবারের কাছে গিয়ে পৌঁছালো। সেখানে উপস্থিত ছিল ফেরাউন এবং তার স্ত্রী আসিয়া এবং দাসদাসী। সিন্দুকটি দেখা মাত্র বিবি আসিয়া এগিয়ে এলো এবং সিন্দুকটি খুলে দেখল একটি ফুটফুটে সুন্দর কচি শিশু, তার ললাটে নূরের আলো চমকাচ্ছে। এত সুন্দর শিশু মা আসিয়া জীবনে কখনোই দেখেননি। তাই আর দেরি না করে সাথে সাথে মূসা আলাইহিস সালামকে কোলে তুলে নিলেন এবং ফেরাউনের কাছে গিয়ে বললেন, দেখুন কত সুন্দর শিশু, এই শিশুটিকে আমি লালন পালন করব। এটা শুনে ফেরাউন বলল, না, এ হয়তো আমাদের শত্রু হবে। এটা বনি ইসরায়েলদের মধ্য থেকে কোনো এক শিশু হতে পারে, একে আমি হত্যা করব। তখন মা আসিয়া বলল, কি বলছেন? এটা যদি বনি ইসরায়েলদের কোনো শিশু হতো তাহলে নদীর স্রোত উল্টো দিকে কিভাবে আসলো? এটা তো ওই দিকে যাওয়ার কথা ছিল। এই যুক্তি শুনে ফেরাউন আর কিছু বলল না, শুধু বলল, ঠিক আছে, তুমি এই শিশুকে লালন পালন করতে পারো। অতঃপর মা আসিয়া হযরত মূসা আলাইহিস সালামকে নিয়ে রাজদরবারে প্রবেশ করলেন। ফেরাউন যখন মূসা আলাইহিস সালামকে কোলে তুলে নিল এবং নিজ সন্তানরূপে আদর করার জন্য চুম্বন দিতে যাবে, এমন সময় হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে ওই কচি শিশু হাতে এত জোরে ফেরাউনকে চড় মারল, রাজদরবারে যেন মনে হলো ভূমিকম্প শুরু হয়ে গেছে।
তখন ফেরাউনের মনে সন্দেহ প্রকাশ পেল। মনে মনে বলতে লাগলো, নিশ্চয়ই এই শিশু কোনো সাধারণ শিশু নয়, একে পরীক্ষা করতে হবে। তখন ফেরাউন একজনকে বলল, যাও কিছুটা স্বর্ণ আর আগুন নিয়ে আসো, এই শিশুকে পরীক্ষা করতে হবে। এটা শুনে উপস্থিত সবাই হতবাক হয়ে গেল। লোকটি যখন আগুন আর স্বর্ণের টুকরা নিয়ে দরবারে প্রবেশ করলো, ঠিক ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে হযরত মূসা আলাইহিস সালামের হাত আগুনের দিকে ঠেলে দিল। আর শিশু মূসা আলাইহিস সালাম তখন সে আগুনের একটা গোলা নিয়ে তার মুখের ভিতর দিয়ে কাঁদতে লাগলো। আর এই দৃশ্য দেখে মা আসিয়া চিৎকার দিয়ে এসে মূসা নবীর মুখ থেকে আগুনের টুকরাটা বের করে আনলো এবং ফেরাউনকে বলতে লাগলো, আপনার মতো এমন নিষ্ঠুর পাষাণ মানুষ আর দ্বিতীয়টি নেই। এতটুকু শিশু কি আগুন আর স্বর্ণের পার্থক্য বুঝতে পারবে? অতঃপর ফেরাউনের মন থেকে সন্দেহ দূর হয়ে গেল। আর এভাবেই হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনের বাড়িতে বড় হতে থাকলো। সুবহানাল্লাহ। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমি ইসলামের ইতিহাস আর ঐতিহ্য জানতে এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করি এবং আরও চেষ্টা করি সর্বদা সত্য ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরতে। তারপরেও আমার ভুল ত্রুটি থাকতেই পারে। বড় ধরনের কোনো ভুল যদি আপনাদের দৃষ্টিগোচর হয়, অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে। একদিন রাতে ফেরাউন গভীর ঘুমে অচেতন অবস্থায় একটি স্বপ্নে দেখল যে সামদেশের দিক হতে একটি জ্বলন্ত অগ্নিশিখা এসে মিশর দেশে প্রবেশ করল এবং মিশরের কিপ্তি সম্প্রদায়ের সমস্ত ঘরবাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিয়ে গেল। ফেরাউন এই বিস্ময়কর স্বপ্নটি দেখে খুবই চিন্তান্বিত হয়ে পড়ল। এর তাবির কি হতে পারে? দেশের বড় বড় নজ্জুম এবং স্বপ্ন বিশারদদের তলব করা হলো। তারা চিন্তাভাবনা ও গবেষণা করে বলল যে এই স্বপ্নের তাবির হলো অচিরেই বনি ইসরায়েলের বংশে এমন একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করবে যে তার দ্বারা ফেরাউন সাম্রাজ্য ধ্বংস হয়ে যাবে। সমগ্র মিশরবাসী তার অনুগত হয়ে যাবে। ফলে রাজ্যের সমস্ত ধন সম্পদ এবং নিয়ামতাদি তার হস্তগত হবে। এর চেয়ে ফেরাউনের জন্য বিপজ্জনক অবস্থা আর কি হতে পারে? তাই ফেরাউন অত্যন্ত বিচলিত হয়ে স্বপ্ন বিশারদদের নিকট জানতে চাইল যে ছেলেটি কতদিনের মধ্যে জন্ম লাভ করবে। তারা বলল, তা সম্পূর্ণ সঠিকভাবে বলা সম্ভব নয়, তবে যতদূর মনে হয় আজ হতে 3 দিনের মধ্যে এই সন্তান মাতৃগর্ভে স্থান লাভ করবে। একথা শুনে ফেরাউন তৎক্ষণাৎ রাজ্যময় প্রচার করে দিল যে আজ হতে 3 দিন কোনো বনি ইসরায়েল স্বামী স্ত্রী যেন একত্রে বসবাস না করে। যে এ আদেশ অমান্য করবে তাকে হত্যা করা হবে। ফেরাউন এই ঘোষণা প্রচারের নির্দেশ দিয়েই ক্ষান্ত রইল না, বরং সে তার সৈন্যবাহিনীর লোকদের প্রত্যেক বাড়ি বাড়ি পাহারার জন্য বসিয়ে দিল, যাতে কোথাও এ আদেশ পালনে গাফলতি হতে না পারে। কিন্তু আল্লাহ পাক যা লিখে রেখেছেন তার বিপরীত হবে কি করে? তার লিখন যে অবধারিত, অখণ্ডনীয়। ফেরাউনের এত সতর্কতা, সাবধানতা ও কঠোর পাহারার ব্যবস্থা সত্ত্বেও বনি ইসরায়েল সম্প্রদায়ের সন্তান হযরত মূসা আলাইহিস সালাম যথাসময়ে তার মায়ের গর্ভে স্থান লাভ করলেন। বনি ইসরায়েল বংশে ইমরান নামক এক ব্যক্তি ফেরাউনের অত্যন্ত বিশ্বস্ত খাদেম ছিলেন। তার স্ত্রীর নাম ছিল খাতুন। এই খাতুনের গর্ভেই হারুন নামক একটি পুত্র এবং মরিয়ম নাম্নী একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিলেন। ইমরান পত্নী খাতুনও ছিল এক বনি ইসরায়েল মহিলা। ইমরান ফেরাউনের দেহরক্ষী পদে চাকরি করত। সে সারা রাত ফেরাউনের শয়নকক্ষের দরজায় জাগ্রত থেকে পাহারাদারের দায়িত্ব পালন করত। তার স্ত্রী বাড়িতে একাকিনী থাকত। এজন্যই ফেরাউনের সৈনিক প্রহরীরা ইমরানের বাড়িতে পাহারা দিতে যাওয়ার প্রয়োজন বোধ করেনি। ইমরান ইতিপূর্বে বেশ কিছুদিন যাবৎ তার স্ত্রীর শয্যাসঙ্গী হয়নি। কাজেই ইমরানের স্ত্রীর মনে স্বামীর সহবাসের ইচ্ছে প্রবল ছিল। এদিন তা আরও প্রবল হলো। সে একাকিনী শয্যায় শুয়ে কামনা উত্তেজনায় ছটপট করছিল। এদিকে কিছুদিন পর্যন্ত ইমরানও স্ত্রী সহবাসে বিরত থাকায় সেদিন তার মনে স্ত্রীর সাথে মিলনের আকাঙ্ক্ষা তীব্রতর হলো। কিন্তু সে কি করবে? তার বাড়ি
খুব নিকটবর্তী হলেও তার বাড়িতে যাওয়ার কোনো উপায় ছিল না। ওদিকে ইমরানের স্ত্রী গভীর রাতে শয্যা ত্যাগ করে অতি সঙ্গোপনে ফেরাউনের বাড়িতে গিয়ে তার শয্যাকক্ষের নিকট উপস্থিত হলো। ইমরান এ সময় তার স্ত্রীকে নিকট পেয়ে খুবই আনন্দিত হলো। ইমরান দেখল ফেরাউন গভীর ঘুমে অচেতন। এই সুযোগে সে তার স্ত্রীকে নিয়ে পার্শ্ববর্তী একটি কক্ষে গমন করে সহবাস করল। অতঃপর ইমরানের স্ত্রী সাবধানে স্বগৃহে প্রত্যাবর্তন করল, আর ইমরান পুনরায় তার প্রহরীর কাজে নিয়োজিত হলো। তাদের স্বামী স্ত্রীর এই মিলনেই আল্লাহর প্রিয় নবী হজরত মুসা আলাইহিসসালাম তার মায়ের গর্ভে আশ্রয় লাভ করলেন। 3 দিন অতিবাহিত হওয়ার পর ফেরাউন আবার তার জ্যোতিষীদের ডেকে পুনরায় গণনা করে দেখতে বলল। তারা গণনা করে দেখে বলল, জাহাপানা, আপনার সে মহা দুশ্মন শিশু তার মাতার গর্ভে স্থান লাভ করেছে। এ কথা শুনে ফেরাউনের অন্তর কেঁপে উঠল। বলে কি এরা? এত কঠোর সাবধানতার সত্ত্বেও এ হলো কি করে? সে ক্রোধে জ্বলতে লাগলো এবং ভীষণ ক্রুদ্ধ কণ্ঠে বলল, এটা নিশ্চয়ই পাহারাদারদের উদাসীনতা ও কর্তব্য অবহেলা ছাড়া আর কিছুই নয়। তৎক্ষণাৎ ফেরাউন বর্তমান কর্তব্য স্থির করে সর্বত্র ঘোষণা করে দিল যে এখন হতে 1 বছরের মধ্যে বনি ইসরায়েল বংশে যেখানে যত পুত্র সন্তান জন্মগ্রহণ করবে তাদের সবাইকে হত্যা করে ফেলতে হবে। এই ঘোষণা ও নির্দেশ অনুসারে তার সেনাবাহিনীর লোকেরা বনি ইসরায়েল বংশের নবপ্রসূত যাবতীয় পুত্র সন্তানদের হত্যা করতে লাগলো। কিন্তু মহান আল্লাহ পাকের কি অপূর্ব মহিমা! মিশর সম্রাট ফেরাউন জ্যোতিষীদের মাধ্যমে যখন জানতে পারলেন যে অতি সত্বর ইসরায়েল বংশে এমন একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করবে যে তার সাম্রাজ্যের পতন ঘটাবে, তখন উক্ত সন্তানের জন্মরোধের কৌশল হিসেবে বিভিন্ন পন্থা অবলম্বন করতে লাগল। ফেরাউন বনি ইসরায়েলের ঘরে নবজাতক সকল পুত্র সন্তানকে ব্যাপক হারে হত্যার নির্দেশ দিল। ফেরাউনের উদ্দেশ্য ছিল এভাবে হত্যা করতে থাকলে একসময় বনি ইসরায়েল কম যুবক শূন্য হয়ে যাবে, বৃদ্ধরাও মারা যাবে, মহিলারা সব দাসী বৃত্তিতে বাধ্য হবে। অথচ বনি ইসরায়েলগণ ছিল মিশরের শাসক শ্রেণী এবং উচ্চ মর্যাদা সম্পন্ন জাতি। এই দূরদর্শী কপট পরিকল্পনা নিয়ে ফেরাউন ও তার মন্ত্রীগণ সারা দেশে একদল ধাত্রী মহিলা ও ছুরিদারি জল্লাদ নিয়োগ করে। মহিলারা বাড়ি বাড়ি গিয়ে বনি ইসরায়েলের গর্ভবতী মহিলাদের তালিকা তৈরি করত এবং প্রসবের দিন হাজির হয়ে দেখত ছেলে না মেয়ে। ছেলে হলে পুরুষ জল্লাদকে খবর দিত। সে এসে ছুরি দিয়ে মায়ের সামনে সন্তানকে জবাই করে ফেলে রেখে চলে যেত। এভাবে বনি ইসরায়েলের ঘরে ঘরে কান্নার রোল পড়ে যেত। হজরত মুসা আলাইহিস সালামের মাতা যখন অন্তঃসত্ত্বা, তখন তিনি তার অবস্থা গোপন রাখলেন। কেউ এ সম্পর্কে অবগত হল না। যেহেতু আল্লাহ তাআলা বনি ইসরায়েলের প্রতি ইহসান করতে ইচ্ছে করলেন, তাই তিনি পৃথিবীতে হজরত মুসা আলাইহিস সালামের আগমনের অবস্থাকে গোপন রাখলেন। এখানে উল্লেখ্য, যখন বনি ইসরায়েলের অনেক পুত্র সন্তানকে হত্যা করা হলো, তখন ফেরাউনের জাতির পক্ষ থেকে এক প্রতিবাদ করা হয় এই মর্মে যে যদি তাদেরকে এভাবে হত্যা করা হয় তবে অবশেষে আমরা গোলাম পাবো কোথায়, এবং পরিণামে আমাদেরকেই যাবতীয় কাজ করতে হবে। ফেরাউনের জাতি কিপ্তিদের পক্ষ থেকে উল্লেখিত এই দাবির প্রেক্ষিতে ফেরাউন এই সিদ্ধান্ত গ্রহণ করল যে 1 বছর বনি ইসরায়েলের পুত্র সন্তানদের হত্যা করা হবে না, আর 1 বছর করা হবে। তখন ফেরাউন 1 বছর অন্তর অন্তর পুত্র হত্যার নির্দেশ দিলেন। এতে বাদ পড়া বছরে হারুনের জন্ম হয়, কিন্তু হত্যার বছরে মুসা আলাইহিস সালামের জন্ম হয়। ফলে পিতামাতা তাদের নবজাত সন্তানের নিশ্চিত হত্যার আশঙ্কায় দারুণভাবে ভীত হয়ে পড়লেন। এমত অবস্থায় আল্লাহ মুসা আলাইহিস সালামের মায়ের অন্তরে ইলহাম করেন। যখন হজরত মুসা আলাইহিস সালামের জন্মগ্রহণের সময় হলো, তখন তার মাতা একজন দাত্রীকে ডাকলেন। এই দাত্রী সেই দাত্রীদের অন্যতম, যাদেরকে ফেরাউনের লোকেরা নিযুক্ত করে রেখেছিল। যে বাড়িতে কোনো শিশুর জন্ম হতো, তাদের কাজ ছিল ফেরাউনের লোকদেরকে নবজাত শিশুর জন্মের সংবাদ দেওয়া। এই খবরের ভিত্তিতেই ফেরাউনের ঘাতক বাহিনী এসে নবজাত শিশুকে হত্যা করত।
কিন্তু এই ধাত্রীটির সঙ্গে মূসা আলাইহিস সালামের জননীর অন্তরঙ্গতা ছিল। যথাসময়ে প্রসব বেদনা আরম্ভ হলে তাকে ডাকা হয়। সে আসলে হযরত মূসা আলাইহিস সালামের মাতা তাকে বললেন, আমার যে এই অবস্থা তা তুমি জানো, তবে তোমার বন্ধুত্বের দ্বারা আমি উপকৃত হতে চাই। ধাত্রী তার দায়িত্ব পালন করল। হযরত মূসা আলাইহিস সালামের মায়া মহব্বত দ্বারা তার অন্তর পরিপূর্ণ হলো। তখন দাত্রীর হাতে হযরত মূসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন। দাত্রী তাকে কোলে নিল। মূসা আলাইহিস সালামের চক্ষুদ্বয়ের মাঝখান দিয়ে একটি নূর বের হচ্ছিল। এই দৃশ্য দেখে ধাত্রী অত্যন্ত বিস্মিত হলো। তার দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে কম্পন শুরু হয়ে গেল। আর হযরত মূসা আলাইহিস সালামের মায়া মহব্বত দ্বারা তার অন্তর পরিপূর্ণ হয়ে গেল। তখন ধাত্রী হযরত মূসা আলাইহিস সালামের মাকে বলল, আমাকে যখন ডাকা হয় এবং আমি তোমার নিকট আসি, তখন আমার পিছনে তোমার সন্তানের ঘাতকেরাও ছিল। অর্থাৎ আমার ইচ্ছে ছিল জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে শিশুটিকে ঘাতকদের হাতে অর্পণ করব। কিন্তু এখন আমার অন্তরে তোমার সন্তানের জন্য এমন মায়া সৃষ্টি হয়েছে যে জীবনে এমন মায়া আমি কারো জন্য উপলব্ধি করিনি। এই জন্য আমি বলছি, আমার পুত্রের হেফাজত করব। এরপর যখন ধাত্রী হযরত মূসা আলাইহিস সালামের গৃহ থেকে বের হচ্ছিল, তখন ফেরাউনের একজন গোয়েন্দা তাকে ডেকে ফেলেছিল। তারা সঙ্গে সঙ্গে সেই গৃহদ্বারে উপস্থিত হলো এবং ঘরে প্রবেশ করতে চাইল। তখন হযরত মূসা আলাইহিস সালামের ভগ্নী দ্রুত এসে তার মাতাকে খবর দিল যে সৈন্যবাহিনী এসে পড়েছে এবং তারা ভিতরে প্রবেশ করতে চায়। ফেরাউনের নিয়োজিত অনুসন্ধানী গুপ্তচর দলও ইমরানের স্ত্রীর গৃহে হাজির হলো। এই পাষণ্ডদের দেখে মূসা আলাইহিস সালামের মা দিক বেদিক জ্ঞানশূন্য হয়ে পড়ল এবং কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল। শিশু পুত্রের অকল্যাণ আশঙ্কায় তিনি এতটাই বিচলিত হয়ে পড়লেন যে কি করবেন তা স্থির করতে পারছিলেন না। কোথায় রাখবেন, কি করবেন এ ভাবছিল আর বলছিল, হে আমাদের রব, তোমার আশ্রয় চাই। তুমি অনুগ্রহপূর্বক এই নিষ্পাপ শিশুকে হেফাজত করো। এরূপ বলতে বলতে একরকম অজ্ঞান অবস্থায় তিনি শিশুপুত্রকে কাপড়ে পেঁচিয়ে জ্বলন্ত চুলায় রেখে একটি খালি ডেকসি তাতে চড়িয়ে দেন। ফেরাউনের গুপ্তচররা এসে গর্ভের কোনো লক্ষণ বা নবজাতক শিশুকে দেখতে না পেয়ে ফিরে যান। তাদের চলে যাওয়ার পর হযরত মূসা আলাইহিস সালামের জননীর জ্ঞান ফিরে আসে। তিনি আফসোস আর অনুশোচনা করতে থাকে আর বলতে থাকে, হে আল্লাহ, এ আমি কি সর্বনাশ করলাম? কেনই বা স্বহস্তে প্রাণপ্রিয় সন্তানকে জ্বলন্ত চুলায় নিক্ষেপ করলাম? নিজের পায়ে নিজেই কুড়াল মারলাম। হায়, এতক্ষণে আমার ছেলে জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। ফেরাউন বাহিনী যদি হত্যা করত, তবে তো অন্তত মৃত দেহটা পেতাম, নিজ হাতে সমাহিত করে সান্ত্বনা লাভ করতে পারতাম। এই বলে তিনি চুলার দিকে তাকিয়ে দেখেন শিশু মূসা আলাইহিস সালাম একটি স্যাপ ফল হাতে নিয়ে মনের আনন্দে খেলা করছেন। এই অবস্থা দর্শনে মূসা আলাইহিস সালামের জননী বিস্মিত হলেন। আল্লাহ এই অবস্থায়ও তার প্রাণপ্রিয় সন্তানকে রক্ষা করেছেন। তিনি প্রাণ ভরে মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে শিশু সন্তানকে চুলা হতে বের করে আনলেন। কিছুদিন পর ফেরাউনের সৈন্যরা ঘরে ঘরে শিশু সন্তানের অনুসন্ধান করতে লাগলেন। তখন তিনি তার পুত্রের ব্যাপারে ভীত হয়ে পড়লেন। ওই সময় আল্লাহ পাক হযরত মূসা আলাইহিস সালামের মাতার অন্তরে এই কথা ইলহাম করলেন যে তুমি শিশু সন্তানটিকে দুধ পান করাতে থাকো। যখন ফেরাউনের লোকদের তরফ থেকে কোনো প্রকার আশঙ্কা হয়, তখন তাকে নীল নদে ভাসিয়ে দিও। মূসা আলাইহিস সালামের মাতা শিশু সন্তানটিকে তার কোলে লুকিয়ে দুধ পান করাতে থাকেন। শিশু মূসা আলাইহিস সালাম কাঁদতেন না, এমনকি নড়াচড়াও করতেন না। কিন্তু এর পরেও মূসা আলাইহিস সালামের জননীর আশঙ্কা হলো যে ফেরাউনের লোকেরা যে কোনো সময় আক্রমণ করতে পারে। মূসা আলাইহিস সালামের আম্মাজান খুবই চিন্তিত হয়ে পড়লেন কিভাবে তার শিশু সন্তান মূসা আলাইহিস সালামকে বাঁচাবেন। ঠিক ওই সময় তার কন্যা মরিয়ম নদীর পাড়ে ছাগল চড়াচ্ছিল। তখন মেয়েটি ভালো করে লক্ষ্য করে দেখল যে ফেরাউনের অনেক সৈন্যবাহিনী তাদের বাড়ির দিকেই যাচ্ছে।
এটা দেখার পর মরিয়ম খুব দ্রুত তার বাড়িতে চলে আসলো এবং বলল, আম্মাজান, ফেরাউনের সৈন্যবাহিনী আমাদের বাড়ির দিকেই আসছে, আমার ভাই মুসাকে তুমি বাঁচাও। এই কথা শুনে হযরত মুসা আলাইহিস সালামের আম্মাজান একেবারেই হতভম্ব হয়ে গেল। তিনি কিছুতেই বুঝতে পারছে না কি করবে এখন। এতক্ষণে ফেরাউনের সৈন্যবাহিনী তাদের বাড়ি ঘিরে ফেলেছে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন এক গায়েবী আওয়াজের মাধ্যমে বললেন, হে মুসার আম্মাজান, তুমি দেরি করো না, তোমার পুত্র মুসাকে জ্বলন্ত চুলায় রেখে দিয়ে এসো। হযরত মুসা আলাইহিস সালামের আম্মাজান আর দেরি না করে জ্বলন্ত চুলায় শিশু মুসা আলাইহিস সালামকে রেখে দিলেন। আর তখন হঠাৎ করে ফেরাউনের সৈন্যবাহিনী ঘরের মধ্যে প্রবেশ করে বলল, আমরা খবর পেয়েছি তোমার ঘরের মধ্যে মুসা নামক পুত্র সন্তান আছে, তুমি তাকে তাড়াতাড়ি আমাদের কাছে দিয়ে দাও। তখন আম্মাজান বলল, এই দেখুন, আমার তো কন্যা সন্তান, যদি আমার ঘরে মুসা নামক পুত্র সন্তান থাকে তাহলে তোমরা খুঁজে বের করো। তারপর ফেরাউনের সৈন্যবাহিনী ঘরের এদিক সেদিক তন্ন তন্ন করে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও পেল না। অবশেষে তারা সবাই সেখান থেকে চলে গেল। এরপর হযরত মুসা আলাইহিস সালামের আম্মাজান কাঁদতে কাঁদতে ওই জ্বলন্ত চুলার কাছে গিয়ে দেখল হযরত মুসা আলাইহিস সালাম বেঁচে আছে এবং ওই জ্বলন্ত আগুনের মধ্যেই খেলা করছে। আল্লাহর কুদরতে হযরত মুসা আলাইহিস সালামের একটি পশমও আগুনে পুড়ে নাই। তখন হযরত মুসা আলাইহিস সালামের আম্মাজান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন এবং বললেন, হে আল্লাহ, তুমি সমস্ত ক্ষমতার মালিক, সমস্ত প্রশংসা তোমারই। আল্লাহ গো, তুমি আমার পুত্র মুসাকে বাঁচিয়েছ। অতঃপর হযরত মুসা আলাইহিস সালামের আম্মাজান ওই দিন রাতে স্বপ্নে দেখলেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মুসার জননী, তুমি একটা কাঠের সিন্দুক তৈরি করো এবং হযরত মুসা আলাইহিস সালামকে ওই সিন্দুকের মধ্যে ভরে নীল নদে ভাসিয়ে দাও। এদিকে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আলাইহিস সালামকে ডেকে বললেন, হে জিবরাইল, তুমি যাও মুসার আম্মাজানকে সাহায্য করো। আল্লাহর কাছ থেকে এই নির্দেশ পেয়ে হযরত জিবরিল আলাইহিস সালাম মুসা নবীর বাড়ির দিকে যেতে লাগলেন। সকালবেলা হযরত মুসা আলাইহিস সালামের আম্মাজান নিজের ঘরের সামনে খুবই চিন্তিত অবস্থায় ছিলেন। এমন সময় দেখলেন একজন দরবেশ তার বাড়ির দিকেই আসছে। তখন মুসা নবীর আম্মাজান বললেন, আপনি কে? আপনাকে তো চিনলাম না। তখন তিনি নিজের পরিচয় গোপন রেখে বললেন, আমি একজন কাঠমিস্ত্রি, আপনার কি কোনো কাঠের জিনিস তৈরি করতে হবে? সাথে সাথে মুসা নবীর আম্মাজান বললেন, অবশ্যই, আমার একটা কাঠের সিন্দুক তৈরি করতে হবে। এভাবেই আল্লাহ তাআলা সেদিন জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে হযরত মুসা আলাইহিস সালামের আম্মাজানকে সাহায্য করেছিলেন। অতঃপর মুসা আলাইহিস সালামকে নীল নদে ভাসিয়ে দেওয়া হলো। আল্লাহর কি কুদরত! নীল নদীর স্রোত যেদিকে যায় হযরত মুসা আলাইহিস সালামের বহনকারী কাঠের সিন্দুক স্রোতের উল্টো দিকে যায়। এভাবে ভাসতে ভাসতে হযরত মুসা আলাইহিস সালামের সিন্দুক ফেরাউনের রাজদরবারের কাছে গিয়ে পৌঁছালো। ফেরাউনের শুধু একটি কন্যা সন্তান ছিল, পুত্র সন্তান ছিল না। ওই কন্যা সন্তানটিও শ্বেতরোগে আক্রান্ত ছিল। তার চিকিৎসার যাবতীয় ব্যবস্থা হওয়ার সত্ত্বেও সে সুস্থ হয়নি। জাদুকররা বলেছিল তার আরোগ্য লাভ করা সম্ভব হবে নীলনদের দিক থেকে মানব আকৃতির কোনো প্রাণী এই নীলনদে পাওয়া যাবে। তার মুখের লালা যদি ব্যবহার করা যায় তবে শ্বেত রোগগ্রস্ত এই কন্যাটি সুস্থ হয়ে যাবে, আর তা পাওয়া যাবে অমুক দিন সূর্য উদিত হওয়ার সময়। ওই দিন ছিল সোমবার। ফেরাউন নীলনদের তীরে তার বসবাস তৈরি করল। তার সাথে ছিল স্ত্রী আসিয়া বিনতে মুজাহেম। ফেরাউনের এই অসুস্থ কন্যাটিও ছিল, আর ছিল কয়েকজন দাসদাসী। হঠাৎ একটি সিন্দুক ভাসমান অবস্থায় দেখা গেল। ফেরাউন আদেশ দিল ভাসমান বস্তুটি নিয়ে আসতে। ক্ষণিকের মধ্যেই তার পরিচালকরা সিন্দুকটি ফেরাউনের সামনে এনে হাজির করলো। তারা সিন্দুকটি খোলার চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হলো। পরে ফেরাউনের স্ত্রী আসিয়া কাছে আসলেন এবং তিনি সিন্দুকের ভেতর একটি নূর দেখতে পেলেন, যা অন্য কেউ দেখতে পায়নি। যাই হোক, তিনি সিন্দুকটি খুলে ফেললেন, যার ভিতর থেকে সুন্দর একটি ফুটফুটে শিশু শায়িত অবস্থায় পাওয়া গেল, যার চক্ষুদ্বয়ের মাঝখানে
নূর চমকাচ্ছিল। আল্লাহ পাক তার রিজিক তার আঙ্গুলসমূহের মধ্যে দিয়ে দিয়েছেন। সে এই আঙ্গুল চুষে দুধ পান করত। এই নিষ্পাপ শিশুটির প্রতি অসাধারণ মায়া আসিয়ার অন্তরে সৃষ্টি হলো। সিন্দুক থেকে শিশুটিকে বের করা হলো। তার অসুস্থ কন্যা এসে পড়ল। সে এই নবজাত শিশুর মুখের লালা দিয়ে তার শ্বেত রোগগ্রস্ত দেহে মালিশ করল। সঙ্গে সঙ্গে সে সুস্থ হয়ে গেল। ওই কন্যা শিশুটিকে চুম্বন করল এবং টান দিয়ে বুকে টেনে এনে আদর করল। ফেরাউনের স্ত্রী আসিয়া বললেন, এই শিশুটিকে আমি লালন পালন করব। এটা শুনে ফেরাউন বলল, না, এই শিশু হয়তো আমাদের শত্রু হবে। এটাই বনি ইসরায়েলদের মধ্য থেকে এখানে এসেছে। এই শিশু হতে পারে আমার শত্রু, বনি ইসরায়েলের বংশধর। একে আমি হত্যা করব। তখন মা আসিয়া বলল, এটা আপনি কি বলছেন? এটা যদি বনি ইসরায়েলদের কোনো শিশু হতো তাহলে নদীর স্রোতের উল্টো দিকে কিভাবে আসলো? এটা তো ওই দিকে যাওয়ার কথা ছিল। এই যুক্তি শুনে ফেরাউন আর কিছু বলল না, শুধু বলল, ঠিক আছে, তুমি এই শিশুকে লালন পালন করতে পারো। অতঃপর মা আসিয়া হযরত মূসা আলাইহিস সালামকে নিয়ে রাজদরবারে প্রবেশ করলেন। ফেরাউনের স্ত্রী আসিয়া শিশু মূসা আলাইহিস সালামকে পেয়ে সন্তান না থাকার বেদনা ভুলে উৎফুল্ল হলো বটে, কিন্তু এই শিশুকে কার দুধ পান করাবেন তা নিয়ে পড়লেন বিপাকে। এ উদ্দেশ্যে তিনি আশেপাশের অনেক রমণীকে ডেকে আনলেন। প্রত্যেক মহিলাই শিশু মূসা আলাইহিস সালামকে দুধ পান করানোর দায়িত্ব পেতে চাইল, কেননা এই শিশুকে দুধ পান করানোর মাধ্যমে ফেরাউনের ন্যাক দৃষ্টি লাভে সক্ষম হবে, ফলে তাদের ভাগ্য পরিবর্তন হবে। কিন্তু তারা বহু চেষ্টা করেও কেউ শিশুকে দুধ পান করাতে সক্ষম হলো না। তিনি কারো দুধ পান করা তো দূরের কথা, স্তনও মুখে দিলেন না। মূলত আল্লাহ পাকের ইচ্ছাও ছিল এরূপ, কেননা নিজের মা ছাড়া অন্যের দুধ পান করতে আল্লাহ তাকে নিষেধ করে দিয়েছিলেন। আল্লাহর পবিত্র কোরআনে ইরশাদ করেন, আমি পূর্বেই অন্য রমণীর দুধ পান তার উপর হারাম করেছিলাম। শিশু মূসা আলাইহিস সালাম কোনো নারীর দুধই পান করলেন না। এই অবস্থায় আসিয়া মহা চিন্তায় পড়ে গেলেন। এত কিছু করে পুত্রবৎ স্নেহে লালন পালনের তীব্র আকাঙ্ক্ষায় তাকে ফেরাউনের কবল থেকে রক্ষা করলেন, কিন্তু সে কারো স্তনই পান করছে না। এই অবস্থায় তাকে কিভাবে বাঁচানো যাবে? চিন্তা ভাবনায় আসিয়া একেবারেই ভেঙে পড়লেন। কিভাবে এই দুগ্ধপোষ্য শিশুর প্রাণ বাঁচানো যায়? এর একটা গ্রহণযোগ্য পন্থা বের করার জন্য আসিয়া দাসীদের সকলকে ডেকে পরামর্শ আহ্বান করলেন। তারা সবাই সমস্বরে বলল, নারী দুগ্ধই এই শিশুর একমাত্র খাদ্য হতে পারে। অন্য কোনো বিকল্প খাদ্য দিয়ে দুগ্ধপোষ্য এই শিশুকে বাঁচিয়ে রাখা যাবে না। তারা এও বলল, অনেক শিশুর জন্মগত স্বভাব হচ্ছে তারা সব মহিলার স্তন পান করে না। এই শিশুর অবস্থাও তেমনি দেখা যাচ্ছে। সে কোন মহিলার স্তন পান করে তা আরও খোঁজ করে দেখা দরকার। সুতরাং পরীক্ষার্থে কোনো নারীর স্তন পান করে তা দেখার দায়িত্ব আমাদের উপর ছেড়ে দিলে আমরা চেষ্টা করে দেখতে পারি। আসিয়াও তাদের পক্ষ থেকে এমন একটি প্রস্তাবই আশা করেছিলেন। তিনি দাসীদের এই প্রস্তাবে সম্মতি জানিয়ে বললেন, বাজারে বা অন্য যেখানে অনেক নারীর সমাগম হয় সেখানে গিয়ে এমন কোনো নারীর সন্ধান পেলে তাকে আমার নিকট নিয়ে আসবে। যে কোনো মূল্যে এই শিশুকে স্তন পান করানোর দায়িত্বে তাকে নিযুক্ত করা হবে। এদিকে মূসার মাতা তার মেয়েকে বলেন, তুমি গিয়ে খুবই সতর্কতার সাথে এই খবর নিয়ে আসো। ফেরাউনের স্ত্রী আমার শিশুপুত্রকে নদী থেকে উঠিয়ে নেওয়ার পর কি বাঁচিয়ে রেখেছে না হত্যা করেছে। কিন্তু সাবধান, তুমি তার বোন, এই কথা যেন কোনো অবস্থাতেই টের না পাই।
তাহলে সমূহ বিপদের সম্ভাবনা রয়েছে। মায়ের নির্দেশ পেয়ে মূসা আলাইহিস সালামের বোন ফেরাউনের প্রাসাদের নিকট পৌঁছে দেখল দাসীরা এই শিশুকে স্তন্যদুগ্ধ পান করাতে পারে এমন একজন নারীর সন্ধান করছেন। মূসা আলাইহিস সালামের বোন দাসীদের উদ্দেশ্যে বলেন, তোমাদেরকে খুবই চিন্তিত মনে হচ্ছে, এর কারণ কি? তারা বলল, সম্রাজ্ঞী আসিয়া এই শিশুটিকে প্রতিপালন করতে চাচ্ছেন। নদীপথে ভেসে আসা একটি সিন্ধুকে তিনি এই শিশুটিকে পেয়েছেন। সম্রাজ্ঞী শিশুটিকে পুত্ররূপে বরণ করেছেন, কিন্তু শিশুটিকে স্তন্যদুগ্ধ পান করাতে পারে এমন কোনো মহিলার সন্ধান পাচ্ছেন না। এ পর্যন্ত অনেক মহিলাই এর জন্য এসেছে, কিন্তু সে গাঢ় স্তন পান করছে না। তাই আমরা এমন একজন মহিলার খোঁজ করছি যে এই শিশুকে স্তন্য দান করবে আর শিশুটিও তার স্তনদুগ্ধ পান করবে। মূসা আলাইহিস সালামের বোন দেখলেন ভাইকে মায়ের কুলে ফিরিয়ে দেওয়ার এটা এক মহা সুবর্ণ সুযোগ। মূসা আলাইহিস সালামের বোন তাদেরকে বলল, আমি তোমাদেরকে এমন এক ধাত্রীর সন্ধান দিতে পারি। আমি আশা করি এই শিশু তার স্তন পান করবে। ধাত্রী হিসেবে সে খুবই যোগ্য। ওই মহিলাকে এই শিশুর ধাত্রী নিয়োগ করলে আশা করি সে অতিশয় আদর যত্ন সহকারে স্তন্য দান করে একে লালন পালন করবে। মূসার বোনের কথা শুনে দাসীদের তাকে সন্দেহ হলো। তারা ভাবল, মেয়েটি এত দৃঢ়তার সাথে একজন ধাত্রীর সন্ধান দেবে বলছে এবং এও বলছে যে সে শিশুটির মঙ্গলকামী হবে। তাহলে এই শিশুর জন্মদাত্রী একজনই হবেন, অথবা অন্য কোনো নিকটতম আত্মীয় হবে, নতুবা সে এই বিষয়ে এত আস্থার সাথে পরামর্শ দিতে পারে কি করে? দাসীদের মনে বিভিন্ন সন্দেহ জন্ম নেওয়ায় তারা মূসা আলাইহিস সালামের বোনকে নানা প্রকার প্রশ্ন করতে শুরু করলেন। শিশুর জন্য ধাত্রী নির্বাচন রেখে এখন সন্ধান দানকারীর সাথে শিশুর কি সম্পর্ক তা উদ্ঘাটনেই যেন তারা ব্যস্ত হয়ে পড়লেন। মূসা আলাইহিস সালামের বোন তাদের প্রশ্নের ধারা এবং কথাবার্তার ধরন ধারণে বুঝে ফেললেন দাসীরা তাকে সন্দেহ করছে। সুতরাং তারা যদি কোনোভাবে তার পরিচয় উদ্ঘাটন করতে পারে তবে অত্যন্ত দুঃখজনক পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এইসব ভেবে তিনি খুবই অস্থির হয়ে পড়লেন, কিন্তু তিনি নিজেকে সামলে নিয়ে এমন এক ভাব দেখালেন যাতে ধাত্রী অন্বেষণকারী ফেরাউনের দাসীরা বুঝতে না পারে যে তাদের প্রশ্নের কারণে তিনি বিব্রত বোধ করছেন। তিনি দাসীদের চিন্তা ভিন্ন খাতে ধাবিত করার উদ্দেশ্যে বললেন, আমি যে বলছি আমার সন্ধানদাতা ধাত্রী পরিবার শিশুটির মঙ্গলকামী হবে। এর দ্বারা আমি এটাই বোঝাতে চেয়েছি যে শিশুটিকে স্তন্যদানের দায়িত্ব পেলে তারা ফেরাউনের নিকটজনে পরিণত হবে। ফলত তারা শিশুটিকে খুব বেশি স্নেহ মমতা করবে এবং তার হিতাকাঙ্ক্ষী হবে। দাসীরা তার কথায় নিশ্চিত হয়ে বলল, তাহলে তোমার এই ধাত্রীকে এখানে নিয়ে আসো, আমরা বিষয়টা পরীক্ষা করে দেখি। মূসা আলাইহিস সালামের বোন যখন দেখলেন দাসীরা তার জবাবে নিশ্চিন্ত হয়েছে এবং তাদের সন্দেহ দূরীভূত হয়েছে, তখন তিনি তার মায়ের নিকট ফিরে গিয়ে সব ঘটনা খুলে বললেন এবং তাকে সাথে করে দাসীদের অবস্থানের স্থলে নিয়ে আসলেন। তাকে দেখে দাসীরা বলল, এই মেয়েটি আপনার কথা আমাদেরকে বলেছে, আপনি শিশুটিকে দুগ্ধ স্তন্য পান করাতে পারেন কিনা দেখুন। তাদের কথায় মূসা আলাইহিস সালামের মা শিশু মূসাকে কোলে নিয়ে মুখে স্তন্য দিতেই তিনি পান করা শুরু করে দিলেন। এমনকি তিনি পেট পুরে স্তন্যদুগ্ধ পান করলেন। এই দৃশ্য দেখে দাসীরা খুবই আনন্দিত হলো। খুশিতে আত্মহারা হয়ে সাথে সাথে দৌড়ে গিয়ে তারা আসিয়াকে এই সুসংবাদ দিলেন। এই সংবাদ শুনে আসিয়ার মনে দুশ্চিন্তার যে কালো ছায়া পড়েছিল তা দূরে সরে গেল। তার পাহাড় সম পেরেশানি নিমিষে দূর হয়ে গেল। তিনি দাসীদেরকে বললেন, সে ভাগ্যবতী ধাত্রীকে আমার নিকট নিয়ে আসো। দাসীরা ধাত্রীরূপে মূসা আলাইহিস সালামের মাতাকে সম্রাজ্ঞী আসিয়ার নিকট নিয়ে গেলেন। আসিয়ার সাথে সাক্ষাতে মূসা আলাইহিস সালামের মাতা বুঝতে পারলেন সম্রাজ্ঞী এই শিশুর প্রতিপালনের জন্য একান্ত উন্মুখ হয়ে আছেন। সুতরাং আসিয়া তাকে ধাত্রী নিয়োগ করতে সম্মত রয়েছেন। আসিয়া এই সময় ফেরাউনকে ডেকে আনে।
স্বামী স্ত্রী উভয়ে স্বচক্ষে শিশুটির দুগ্ধপানের দৃশ্য দেখে পাপাত্তা ফেরাউনের ঘোরতর সন্দেহে পরিণত হয়। এমনকি সে ভুলেই ফেলল, আমার সন্দেহ তুমি এই শিশুর মা, নতুবা সে এ পর্যন্ত কারও স্তন্য পান করেনি, অথচ তোমার স্তন্য সে স্বাচ্ছন্দ্যে পান করে যাচ্ছে। মূসার মাতা জবাবে বললেন, আমি এক শুচি শুদ্ধ পবিত্র নারী, তাই আমার স্তন বিশেষ ধরনের স্বাদ ও সুগন্ধযুক্ত। তদুপরি আমার স্তন খুবই মিষ্টি মধুর এবং কোমল, আর স্তনের এই বিশেষ বৈশিষ্ট্যগুলো জন্মগতভাবে শিশুটি অত্যন্ত প্রিয় বলে আমার মনে হচ্ছে। এজন্যে সম্ভবত সে আমার স্তনপানে এতটা স্বাচ্ছন্দ্য বোধ করছে। মূসার মাতার যুক্তিপূর্ণ জবাব ফেরাউনের মনোপুত হয়, তাই সে এই ব্যাপারে আর বেশি দূর এগোয়নি। অতঃপর সম্রাজ্ঞী আসিয়া মূসার মাতাকে বললেন, আমাদের বাসনা তুমি এই শিশুটিকে স্তন্যদান এবং প্রতিপালন করবে, আর এটা রাজপ্রাসাদের থেকেই করবে। এখানে তোমার থাকা খাওয়ার সুব্যবস্থা করা হবে। শিশুটি আমার খুবই প্রিয়, আমি ওকে ছাড়া এক দণ্ডও থাকতে পারবো না। আসিয়ার প্রস্তাবে মূসার মাতা বললেন, আপনার স্নেহের শিশুকে স্তনদানে প্রতিপালনে আমার কোনো আপত্তি নেই, তবে আমার ঘরবাড়ি ও স্বামী সন্তান রয়েছে। আমাকে স্বামী সন্তানের সেবা পরিচর্যা এবং ঘরবাড়ি দেখাশোনা করতে হয়। তদুপরি আমার একটি শিশুও রয়েছে, সে দুধ পান করে। সুতরাং এসব কিছু বিসর্জন দিয়ে রাজপ্রাসাদে থেকে আপনার শিশুকে স্তন্যদান এবং তার প্রতিপালন আমার জন্য একরকম দুরূহ ব্যাপারই বটে। তাই যদি শিশুটিকে আমার গৃহে রেখে স্তনদান এবং প্রতিপালনের আদেশ দেন এবং তাকে আমার গৃহে রাখার বিশেষ ব্যবস্থা করে দেন, তবে আমি আপনার আদেশ পালনে রাজি আছি। আমি আপনাকে আশ্বস্ত করছি, আমার গৃহে আপনার আদরের শিশুর সামান্যতম কষ্টও হবে না এবং আপনার অর্পিত দায়িত্ব পালনে আমি বিন্দু মাত্র অবহেলা করব না। আপনি নিশ্চিন্ত মনে আমার প্রতিশ্রুতির প্রতি আস্থা রাখতে পারেন। মূসার মাতার বক্তব্যে আসিয়া খুবই চিন্তায় পড়ে গেলেন। কি করবেন ভেবে পাচ্ছেন না। শিশুটির প্রতি তার সীমাহীন স্নেহ মমতার কারণে লালন পালনের জন্য হলেও তার দৃষ্টির আড়ালে রাখতে পারবেন না। ওদিকে তাকে স্তনদানের জন্য ধাত্রী মোটেই সহজলভ্য নয়। যদিও বা একজনকে পেলাম, তাও সে রাজমহলে থাকতে রাজি নয়। আর এই ধাত্রীকেও যদি হাতছাড়া করি, তাহলে তার প্রাণপ্রিয় শিশুকে বাঁচানো দুঃসাধ্য হয়ে যাবে। এসব ভাবনা ভেবে অবশেষে আসিয়া ধাত্রীবেশী মূসার মাতার শর্তই মেনে নিয়ে শিশুকে তার হাতে তুলে দিলেন। মূসার মাতা মনের আনন্দে স্বীয় পুত্রকে সাথে নিয়ে ঘরে ফিরলেন। এখন তার আল্লাহর প্রদত্ত ওয়াদার কথা স্মরণ হলো। মূসা আলাইহিসসালামের জন্মের পর আল্লাহ গায়েবী নির্দেশে তাকে ওয়াদা দিয়েছিলেন যে কিছু দিনের জন্য তার হৃদয়ের ধনকে তার থেকে বিচ্ছিন্ন রাখা হবে এবং পুনরায় তার স্নেহের কুলেই ফিরিয়ে দেওয়া হবে। এই সম্পর্কে মহান আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারিমে ইরশাদ করেন, আমি এভাবে মূসাকে তার মায়ের নিকট ফিরিয়ে দিলাম, যাতে তার চক্ষু শীতল হয় এবং চিন্তান্বিত না থাকে, আর যাতে একথা জেনে নেয় যে আল্লাহর প্রতিশ্রুতি সত্য, কিন্তু তাদের অধিকাংশই বুঝে না। এভাবে আল্লাহ পাক হজরত মূসা আলাইহিসসালামকে তার মায়ের কুলে ফিরিয়ে দেন, আর মা আনন্দ চিত্তে তাকে নিয়ে ঘরে প্রত্যাবর্তন করেন। তাকে স্তনদান ও লালন পালনের জন্য ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া 1 দিনার ভাতা বরাদ্দ করেন। আল্লাহর কুদরত বুঝার সাধ্য কারও নেই। সুবহানাল্লাহ। যে ফেরাউন তার স্নেহের পুত্রকে দুনিয়া থেকে চিরবিদায় করতে চেয়েছে, লাখ লাখ বনি ইসরায়েল বংশের আদম সন্তানের যে হত্যাকারী, আজ আল্লাহ স্বীয় কুদরতে তাকে দিয়ে তার ভবিষ্যৎ রাজত্ব রাজক্ষমতার ধ্বংসকারী বনি ইসরায়েল শিশু মূসাকে প্রতিপালন করাচ্ছেন। চরম শত্রু হওয়ার সত্ত্বেও আল্লাহ মূসাকেই ফেরাউনের উত্তরাধিকারীর মর্যাদায় সমাসীন করেছেন।
মূসার মাতা যতই এসব ভাবছেন ততই মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতায় মস্তক অবনত হয়ে আসছে। আসিয়া প্রতিদিনই তার প্রাণপ্রিয় স্নেহের শিশুর খোঁজ খবর নিচ্ছেন। ধাত্রীবেশী মূসার মায়ের কোলে আসিয়ার প্রাণপ্রিয় শিশুটি অত্যাধিক আদর যত্নে লালিত পালিত হচ্ছে। প্রতিদিনই তিনি এই সুখবর পাচ্ছেন। এতে আসিয়াও মূসার মায়ের প্রতি অত্যন্ত সুপ্রসন্ন ছিলেন, কিন্তু শিশুটি তার দৃষ্টির আড়ালে অবস্থান করায় তাকে মানসিকভাবে দারুণ পীড়া দিচ্ছিল। দিন যতই গড়াচ্ছিল ততই আল্লাহ পাক বেবি আসিয়ার অন্তরে শিশু মূসার প্রতি স্নেহ ও মায়া মমতার আধিক্য সৃষ্টি করে দিচ্ছিলেন। বন্ধুরা, এই ছিল আল্লাহর ইচ্ছায় হজরত মূসা আলাইহিস সালাম ফেরাউনের ঘরে বড় হতে লাগলো। বিপত্তি বাঁধল কিছুদিন যাওয়ার পর। ফেরাউন মূসা আলাইহিস সালামকে কোলে নিলেন। তখন মূসা আলাইহিস সালাম ফেরাউনের গালে প্রচণ্ড জোরে চড় মেরে বসলেন। এই ঘটনায় ফেরাউন বেশ রেগে যায়। সে মূসা আলাইহিস সালামকে হত্যা করতে চাইল। তবে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝলেন এটা নিতান্তই শিশুসুলভ আচরণ, আপনি তাকে পরীক্ষা করে দেখতে পারেন। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের কথা মতো পরীক্ষার আয়োজন করা হলো। এক পাত্রে মণিমুক্তা আর এক পাত্রে আগুনের অঙ্গার। মূসা আলাইহিস সালামকে ছেড়ে দেওয়ার পর তিনি মণিমুক্তার দিকে গেলেও জিব্রাইল আলাইহিস সালাম তাকে অঙ্গারের দিকে ঘুরিয়ে দিলেন। তিনি অঙ্গার হাতে স্পর্শ করে মুখে দিতেই মুখ পুড়ে গেল। সেই থেকে শুরু হলো তার মুখের জড়তা। অধিকাংশ তাফসীরগণ এভাবে বর্ণনা করেছেন। হযরত মূসা আলাইহিস সালাম জীবনের দীর্ঘ সময় ফেরাউনের প্রাসাদে কাটিয়েছেন। হযরত মূসা আলাইহিস সালাম একাধারে 30 বছর যাবৎ ফেরাউনের ঘরে লালিত পালিত হন। তিনি ফেরাউনকে নিজের পিতার ন্যায় শ্রদ্ধা করতেন, কিন্তু একটি বিষয়ে তার সাথে প্রায়ই বাদানুবাদ হতো। সেটা ছিল ফেরাউনের খোদাই দাবির বিষয়টা। প্রায় হযরত মূসা আলাইহিস সালাম তাকে বলতেন, আপনি একটি কাজ পরিত্যাগ করলে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হিসেবে চিরদিন পরিচিত হয়ে থাকতে পারবেন। ফেরাউন উত্তরে বলতো, আমার খোদাই দাবির পিছনে আল্লাহ তাআলার সমর্থন আছে, অতএব তুমি বাধা সৃষ্টি করো না, আমাকে কাজ করার সুযোগ দাও। এটা দ্বারাও আমি পৃথিবীর বিরাট সুনামের অধিকারী হয়ে থাকব, তাতে আদৌ সন্দেহ নেই। হযরত মূসা আলাইহিস সালামের বয়স যখন 30 বছর, তখন তিনি একদিন দুপুরের পরে রাস্তায় ভ্রমণে বের হয়ে দেখলেন দুই ব্যক্তির মধ্যে ঝগড়া করছে। হযরত মূসা আলাইহিস সালাম তাদের কাছে গিয়ে দেখলেন একজন ফেরাউনের মেহমানখানার বাবুর্চি। সে কিপ্তি বংশের লোক। এই লোকটি বিক্রির জন্য কিছু কাঠ নিয়ে বাজারে যাচ্ছিল। তখন ফেরাউনের বাবুর্চি কাঠগুলো বাকি টাকায় তাকে দেওয়ার জন্য বলেন, কিন্তু বনি ইসরায়েলের ব্যক্তি তাতে রাজি হচ্ছিলেন না। এই নিয়ে উভয়ের ভিতরে ভীষণ ঝগড়া ও বিবাদের সৃষ্টি হলো। তখন হযরত মূসা আলাইহিস সালাম অন্যায়ের প্রতিবাদ করতে এগিয়ে আসেন এবং কিপ্তি বাবুর্চিকে নগদ টাকা দিয়ে কাঠ সংগ্রহের জন্য বলেন, কিন্তু বাবুর্চি তাতে রাজি না হয়ে সে জোর করে বাকিতে কাঠ নেওয়ার চেষ্টা করল। এমনকি সে কাঠ নিয়ে জোর জবরদস্তি আরম্ভ করল। তখন হযরত মূসা আলাইহিস সালাম সহ্য করতে না পেরে বাবুর্চিকে এক ঘুষি লাগিয়ে দিলেন। বাবুর্চি ঘুষির আঘাত সহ্য করতে না পেরে মৃত্যুবরণ করল। তখন হযরত মূসা আলাইহিস সালাম বনি ইসরায়েলের লোকটিকে বললেন, তুমি এখন এখান থেকে পালিয়ে যাও, না হয় বিপদ ঘটতে পারে। এই লোকটি হযরত মূসা আলাইহিস সালামের ভাগ্নে হতো, কিন্তু তাদের কারো পরিচয় জানা ছিল না। লোকটির নাম ছিল সামেরি। সামেরি হযরত মূসা আলাইহিস সালামের কথা অনুসারে দূরে অন্যত্র চলে গেল। পরের দিন শহরের অপর প্রান্তে সামেরি অন্য একজন কিপ্তি দলীয় লোকের সাথে পুনরায় ঝগড়া আরম্ভ করল। হযরত মূসা আলাইহিস সালাম তখন সেখান দিয়ে যাচ্ছিলেন। তিনি সামেরিকে ওই অবস্থায় দেখে বললেন, তুমি একটা আহাম্মক, তুমি গতদিন এক কার্য করেছ, আজ আবার সেরূপ কাজে প্রবৃত্ত হতে যাচ্ছ। তোমার জীবনের কোনো নিরাপত্তা আছে কি?
সামেরি হজরত মূসা আলাইহিস সালামের কথাই ভাবল, সে হয়তো গতদিনের কিপ্তি হত্যার অভিযোগটা তার উপর বর্তাবে। তাই সে নিজেকে রক্ষা করার জন্য হজরত মূসা আলাইহিস সালামকে অনুযোগ করে বলল, তুমি গতদিনে একজন কিপ্তিকে হত্যা করেছ, আজকে আবার আমাদের ঝগড়ার সুযোগে আর একজন কিপ্তিকে হত্যা করতে এখানে এসেছো। এ কথা শুনে কিপ্তি হজরত মূসা আলাইহিস সালামকে বলল, তুমি গতদিনের হত্যাকাণ্ড ঘটিয়েছ, তোমাকে পুলিশ অনেক খোঁজ করেও পায়নি, আজকে আবার হত্যার ষড়যন্ত্র নিয়ে এখানে এসেছো। আচ্ছা, তোমাকে দেখাচ্ছি। এই বলে ফেরাউনের দরবারের দিকে দৌড় দিল। হজরত মূসা আলাইহিস সালাম ভাবলেন, ফেরাউন তার পালক পিতা হলেও বিচারের ক্ষেত্রে তাকে আদৌ রেহাই দেবেন না। যেমন উচিত বিচারে তার মাকেও ছাড় দেয়নি, তাই তাকে কঠোর শাস্তি দিতে দ্বিধাবোধ করবেন না। এই ভেবে তিনি রাস্তার এক গলি ধরে সম্মুখে অগ্রসর হতে লাগলেন। এমন সময় জৈনিক ব্যক্তি এসে তাকে বলল, হে ফেরাউন পালক পুত্র, আমি তোমাকে চিনি, তুমি একজন বনি ইসরায়েল গোত্রের মুসলমান, আমিও একজন মুসলমান, তবে আমি ফেরাউনের দরবারে চাকরি অবস্থায় আছি। আমি কিছুক্ষণ পূর্বে দেখে এসেছি তোমার বিরুদ্ধে ফেরাউনের দরবারে এক হত্যা মামলা দায়ের করা হয়েছে। সেই মর্মে ফেরাউন তোমার খোঁজ বের করার জন্য চারদিকে লোক প্রেরণ করেছে। অতএব তুমি নিজের নিরাপত্তার জন্য এখান থেকে দ্রুত কেটে পড়ো। এই বলে লোকটি চলে গেল। হযরত মূসা আলাইহিস সালাম আগন্তুকের খবর শুনে চিন্তাযুক্ত হলেন এবং দ্রুত পথ অতিক্রম করতে লাগলেন। কোথায় যাবেন তার কোনো সঠিক সিদ্ধান্ত ছিল না, তবে তিনি মনে মনে ভাবলেন বর্তমান অবস্থায় তার মিশর ত্যাগ করা উচিত। তাই তিনি সোজা পথে চলতে লাগলেন। 3 দিন পথ চলার পরে তিনি এক ময়দানে গিয়ে পৌঁছালেন। তিনি ছিলেন অত্যন্ত ক্লান্ত শ্রান্ত, তাই তিনি একটি কূপের অদূরে পাহাড়ের নিচে বসে বিশ্রাম করতে লাগলেন। এমন সময় তিনি দেখলেন 2টি যুবতী মেয়ে মেষ নিয়ে পানির কূপের নিকট দাঁড়িয়ে আছেন। তখন তিনি অগ্রসর হয়ে তাদের নিকট গিয়ে জিজ্ঞেস করলেন, তোমরা কারা? এখানে কেন দাঁড়িয়ে আছো? মেয়েরা উত্তর দিল, আমরা আল্লাহর নবী হযরত শোয়েব আলাইহিস সালামের মেয়ে। আমরা এখান থেকে আমাদের মেষগুলোকে পানি পান করানোর জন্য এসেছি, কিন্তু কূপটি ভারী পাথর দিয়ে ঢাকা, তাই চৌকিদারের অপেক্ষা করছি। উনি এসে পাথর সরিয়ে দিলে আমরা আমাদের মেষগুলোকে পানি পান করাবো। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আমি পাথর সরিয়ে দেই, তোমরা তাহলে সহজে পানি পান করাতে পারবে। মেয়েরা বলল, পাথরটা অনেক ভারী, যা স্বাভাবিকভাবে অনেক লোক একত্রে এসে নাড়াচাড়া করে থাকে, ওটা আপনি একাকী কিভাবে সরিয়ে দেবেন? তখন হযরত মূসা আলাইহিস সালাম কূপের কাছে গিয়ে পাথরটি একাকী সরিয়ে ফেললেন। তখন মেয়েরা অনেক খুশি হয়ে মেষগুলোকে পানি পান করালো। অতঃপর হযরত মূসা আলাইহিস সালামকে তারা কিছু টাকা দিতে চাইল। হযরত মূসা আলাইহিস সালাম তা নিতে অস্বীকার করলেন এবং মেয়েদেরকে চলে যেতে বললেন। মেয়েরা অত্যন্ত খুশি হয়ে দ্রুত পথ অতিক্রম করতে লাগলেন। একটু পরেই তারা গিয়ে তাদের বৃদ্ধ পিতার নিকট যুবকের বদান্যতার কথা আলোচনা করল। এমনকি তারা তাদের পিতার নিকট অনুরোধ করে বলল, বাবা, এই ছেলেটিকে তুমি আমাদের বাড়িতে রেখে দাও। সে অত্যন্ত শক্তিশালী ও ন্যায়পরায়ণ। তাকে তুমি রেখে দিলে সে নিয়মিত মেষ চড়াবে এবং বাইরের যাবতীয় কাজকর্ম করতে পারবে। আমরা তাহলে অধিক সময় তোমার কাছে থাকতে পারবো। হযরত শোয়েব আলাইহিস সালাম বড় মেয়ে সুফুরাকে বললেন, তুমি যাও, আমার কথা বলে ছেলেটিকে এখানে নিয়ে আসো। তখন সুফুরা দ্রুত সেখানে পৌঁছে দেখল ছেলেটি তখন পর্যন্ত সেখানেই বসে আছে। সুফুরা ছেলেটির নিকট গিয়ে বলল, আমার আব্বা আল্লাহ তাআলার প্রেরিত একজন নবী, তিনি আপনাকে তার সঙ্গে দেখা করার জন্য বলেছেন। তখন হযরত মূসা আলাইহিস সালাম উঠে দাঁড়ালেন এবং বললেন, চলুন। সুফুরা সম্মুখে এবং হযরত মূসা আলাইহিস সালাম পিছনে পথ চলতে আরম্ভ করলেন। কিছুক্ষণ পরে হযরত মূসা আলাইহিস সালাম বললেন, হে নবীর বেটি, আপনি আমার পিছনে হাঁটুন। যেহেতু আপনার পায়ের সৌন্দর্য আমার চোখে পড়ছে, এটা শরীয়ত বিরোধী কাজ। তখন সুফুরা বলল, আপনি তো পথ চেনেন না। তখন হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আপনি পিছন থেকে পথ বলে দিবেন কোন দিকে অগ্রসর হব, আমি সে অনুসারে পথ চলব।
তখন সফুরা হজরত মূসা আলাইহিস সালামের পেছনে পথ চলতে আরম্ভ করলেন। কিছু দূর পথ অতিক্রম করার পর হজরত মূসা আলাইহিস সালাম হজরত শুয়েব আলাইহিস সালামের সামনে গিয়ে উপস্থিত হলেন এবং সালাম বিনিময় করে হজরত শুয়েব আলাইহিস সালামকে সমস্ত ঘটনা খুলে বললেন। হজরত শুয়েব আলাইহিস সালাম হজরত মূসা আলাইহিস সালামের দিকে দীর্ঘ সময় তাকিয়ে রইলেন এবং সব কথা মনোযোগ সহকারে শুনলেন এবং তিনি বললেন, মা সফুরা, ছেলেটিকে কিছু খেতে দাও, সে ভীষণ ক্ষুধার্ত। বিগত 3 দিন ধরে সে কিছুই খায়নি। সফুরা পিতার আদেশে তার জন্য খাবার নিয়ে আসলো। হজরত শুয়েব আলাইহিস সালাম হজরত মূসা আলাইহিস সালামকে খানা খাবার জন্য বলল। হজরত মূসা আলাইহিস সালাম নবীর আদেশ শিরোধার্য মনে করে খাবার গ্রহণ করলেন। তখন মূসা আলাইহিস সালামকে বিশ্রাম করতে বলা হলো। হজরত মূসা আলাইহিস সালাম বিশ্রামের কক্ষে প্রবেশ করে নামাজ আদায় করতে মনোযোগী হলেন। এই সময় সফুরা এসে পিতার নিকট বলল, বাবা, এই ছেলেটিকে আপনি রাখালের চাকরিতে নিয়োগ করুন। হজরত শুয়েব আলাইহিস সালাম বললেন, মা সফুরা, আমি তার ললাটে যে উজ্জ্বলতা লক্ষ্য করেছি তা নবী ছাড়া সাধারণ মানুষের থাকে না। অতএব তাকে শুধু রাখাল হিসাবে নিয়োগ করা অন্যায় হবে। তার চেয়ে আমি তার সাথে তোমাকে বিবাহ দিতে চাচ্ছি এবং বিবাহের মহারণা হিসেবে তাকে রাখালের দায়িত্ব দিতে পারি। সফুরা পিতার প্রস্তাবে মৌন সম্মতি জ্ঞাপন করল। বিশ্রাম শেষে হজরত মূসা আলাইহিস সালাম শুয়েব আলাইহিস সালামের নিকট আসলেন। তখন তিনি বললেন, বাবা, কোথা থেকে তুমি এখানে এসে পৌঁছেছ? হজরত মূসা আলাইহিস সালাম তখন তার পিছনের সব ঘটনা খুলে বললেন। হজরত শুয়েব আলাইহিস সালাম তার সমস্ত ঘটনা শুনে বললেন, বাবা, তোমার উপর আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতের সর্বনবুয়াতির দায়িত্ব অর্পণ করবেন। তাই তোমাকে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে একজন যোগ্য ব্যক্তি হিসেবে তৈরি করে নিচ্ছেন। অতএব তুমি ধৈর্যের সাথে সকল সমস্যার মোকাবেলা করে যাও, আল্লাহ তোমার সহায়তা করবেন। এই বলে তিনি আদম কর্তৃক বেহস্ত থেকে আনা মেসাক নামের লাঠিখানা হজরত মূসা আলাইহিস সালামকে দিলেন এবং বললেন, এই লাঠিখানা আমাদের আদি পিতা হজরত আদম আলাইহিস সালাম বেহস্ত হতে এনেছিলেন। এই লাঠি অত্যন্ত মর্যাদাপূর্ণ। এই লাঠি নবী ব্যতীত অন্য কেউ ধারণ করতে পারবে না। এখন তুমি লাঠি স্পর্শ করে এর পবিত্রতা যাচাই করো। হজরত মূসা আলাইহিস সালাম বিসমিল্লাহ বলে লাঠিটি হাতে নিলেন এবং চুমু খেলেন। তখন তার চোখের সম্মুখে ফেরাউনের দরবারের বর্তমান অবস্থা, তার মায়ের পুত্র হারানো শোকাতুর চেহারা ও তার পিতার অস্থির দৃশ্য সব কিছু পরিষ্কারভাবে ভেসে উঠল। তিনি কিছু সময় নীরবতার সাথে সব কিছু অবলোকন করার পরে পাঠ করলেন, আলহামদুলিল্লাহ। অতঃপর শুয়েব আলাইহিস সালাম বললেন, আমি তোমার নিকট আমার বড় মেয়ে সফুরাকে বিবাহ দিতে চাই এবং মোহরানা বাবদ তোমার প্রতি 8 বছরের জন্য মেষ চারানোর চাকরি বহাল করে দিতে চাই। তবে 8 বছর পরে যদি তুমি ইচ্ছে করো তবে 10 বছর পর্যন্ত এই চাকরিতে বহাল থাকতে পারো, তবে সেটা তোমার ইচ্ছাধীন ব্যাপার। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আপনি জামানার নবী, আমার পথ প্রদর্শক ও মুরব্বী, অতএব আপনার আদেশ পালন করা আমার পক্ষে ফরজের শামিল। হজরত শুয়েব আলাইহিস সালাম হজরত মূসা আলাইহিস সালামের মতামত পেয়ে বিবাহের আয়োজন করলেন এবং সংক্ষিপ্ত পরিসরে বিবাহের কার্য সমাধা করে দিলেন। অতএব তিনি মেষ দেখিয়ে বললেন, এগুলি নিয়ে তুমি পাহাড়ের পাদদেশে চলে যাও। সেখানে মেষগুলোকে উদাসীনভাবে ছেড়ে দিও না, কারণ পাহাড়ের দক্ষিণ পাশে পর্বত গুহায় বিরাট বিরাট সাপ বাস করে। ওদের সীমানায় গেলে তাকে ওরা খেয়ে ফেলবে, অতএব সাবধানে থেকো। হযরত মূসা আলাইহিস সালাম মেষ নিয়ে চলে গেলেন। যেতে যেতে তিনি সেই নির্দিষ্ট এলাকা পাহাড়ের দক্ষিণ প্রান্তে পৌঁছালেন। তখন তিনি মেষগুলোকে ওখান থেকে ফিরিয়ে আনার চেষ্টা করলেন, কিন্তু মেষগুলো ছিল এমন বেহারা যে এদিকে ওদিকে ছোটাছুটি করে ওখানেই থাকলো, পিছনের দিকে আর আসলো না। হযরত মূসা আলাইহিস সালাম তখন আল্লাহর উপর ভরসা করে এক জায়গায় বসে বিশ্রাম নিলেন। কিছুক্ষণ পর তার চোখে ঘুম আসলো, তাতে তিনি আর বসে থাকতে
পারলেন না। তখন তিনি তার শ্বশুর প্রদত্ত লাঠিখানাকে বললেন, হে আশা, তুমি অত্যন্ত বরকতি বস্তু, বেহস্ত হতে তুমি নবীর হাতে পৃথিবীতে এসেছ। তোমার ভিতরে অনেক বরকত ফজিলত রয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। অতএব তুমি আমার মেষগুলোকে পাহারা দিও, আমি কিছু সময় ঘুমিয়ে নেই। এই বলে হজরত মূসা আলাইহিস সালাম ঘুমিয়ে পড়লেন। কিছু সময় পরে এক বিরাট অজগর গুহা থেকে বের হয়ে মেষ ভক্ষণ করার জন্য সম্মুখে অগ্রসর হলো। তখন হজরত মূসা আলাইহিস সালাম এর আশা আরও বড় একটা সাপে পরিণত হয়ে সেখানে অগ্রসর হলো। সেখানে এসে অজগরকে কামড়ে ধরে আছাড় দিল। তাতে এক আছাড়ে অজগরটি মারা গেল। হজরত মূসা আলাইহিস সালাম ঘুম থেকে উঠে দেখেন তার আশা এক বিরাট সর্পের আকৃতিতে এক বিরাট অজগরকে কামড়ে ধরে আছে। তখন তিনি ভয়ে ভয়ে কাছে গিয়ে দেখেন অজগরটির মৃত্যু হয়েছে এবং তার আশা স্বাভাবিক, সেই পূর্বের লাঠির আকার বই অন্য কিছু নয়। তখন তিনি আশা হাতে নিলেন এবং আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করলেন। হজরত মূসা আলাইহিস সালাম একাধারে 8 বছর হজরত শুয়েব আলাইহিস সালামের সোহবতে কাটালেন। এর ভেতরে আর একটা মজার ব্যাপার ঘটে গেল। হজরত মূসা আলাইহিস সালামের রাখালি জীবনের 4 বছর অতিক্রম হলে একদিন হজরত শুয়েব আলাইহিস সালাম বললেন, হে মূসা, এবছর যদি সকল বাচ্চা মর্দা বা ছেলে হয় তবে সেগুলো সব তোমাকে দিয়ে দিব। আল্লাহর হুকুমে সেই বছর সব বাচ্চা মর্দা হলো এবং হজরত শুয়েব আলাইহিস সালাম সব বাচ্চা হজরত মূসা আলাইহিস সালামকে দিয়ে দিলেন। 5ম বছর হজরত শুয়েব আলাইহিস সালাম বললেন, হে মূসা, এই বছর যদি সব বাচ্চা মাদি হয় তবে সবগুলো আমি তোমাকে দিয়ে দিব। সেই বছর আল্লাহ তাআলার রহমতে সবগুলো মাদি বাচ্চা হলো। তখন শুয়েব আলাইহিস সালাম হজরত মূসা আলাইহিস সালামকে ডেকে সব বাচ্চাগুলো দিয়ে দিলেন। এভাবে 6ম বছরে তিনি বলেন, এবছর যদি সমস্ত বাচ্চা সাদা হয় তবে সবগুলো আমি তোমাকে দিয়ে দিব। আল্লাহ সে বছর সব বাচ্চা সাদা করে দিলেন। 8ম বছরে হজরত শুয়েব আলাইহিস সালাম বললেন, এই বছর যদি সমস্ত বাচ্চা কালো হয় তবে আমি তোমাকে সবগুলো বাচ্চা দিয়ে দিব। আল্লাহ তাআলা সেই বছর সবগুলো বাচ্চা কালো করে দিলেন। এতে হজরত মূসা আলাইহিস সালাম যে মেষের মালিক হলেন তার সংখ্যা ছিল কয়েক হাজার। তিনি কিছু বিক্রি করলেন, কিছু খেলেন আর কিছু দান করলেন। এভাবে এক এক করে 8 বছর কেটে গেল। পরে আরও 2 বছর সহ মোট 10 বছর হজরত মূসা আলাইহিস সালাম হজরত শুয়েব আলাইহিস সালামের সোহবতে রাখালে চাকরি করে নবুয়াতির ভার বহনের যোগ্যতা অর্জন করলেন। অতঃপর আল্লাহ তাআলার পক্ষ থেকে মিশরের ফেরাউনকে দ্বীনের দাওয়াত দেবার জন্য মিশর যাত্রার হুকুম হয়। হজরত মূসা আলাইহিস সালাম একথা হজরত শুয়েব আলাইহিস সালামকে অবগত করেন। হজরত শুয়েব আলাইহিস সালাম বলেন, তুমি সত্তর মিশর চলে যাও। আমি তোমার যাত্রার প্রাক্কালে আমার সমুদয় ধন দৌলত, সহায় সম্পদ, মেষ, উট সব কিছু তোমাকে দান করলাম। এখন তুমি এগুলো নিয়ে যেতে পারো, বিষয়টি সম্পূর্ণ তোমার আওতাভুক্ত। হজরত মূসা আলাইহিস সালাম বললেন, আমি সব কিছু এখানে রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করব, আর কিছু মালপত্র আর সুফুরাকে নিয়ে আমি মিশর যাত্রা করব। হজরত শুয়েব আলাইহিস সালাম বললেন, আমি তোমার তরাক্কির জন্য দোয়া করি এবং তোমার দ্বারা আল্লাহ যেন পৃথিবীতে এক অনন্য ইতিহাস সৃষ্টি করেন সেজন্য কাইমন বাক্যে আল্লাহর দরবারে ফরিয়াদ জানাই। বিবি সফুরার জীবনাচার থেকে আমাদের শিক্ষা হলো, হজরত মূসা আলাইহিস সালামের স্ত্রী হজরত সফুরা ছিলেন একজন নবীর কন্যা। নবীর মেয়ে হওয়া সত্ত্বেও তিনি কষ্ট করে ঘরের কাজ করতেন। বাবার সংসারে পুরুষ না থাকায় তিনি ছোট বোনকে নিয়ে বকরি পর্যন্ত চড়াতেন। আর এইসব কাজ করতে তিনি যেমন লজ্জাবোধ করতেন না, আবার পুরুষ রাখালদের সঙ্গে পাল্লা দিয়ে তাড়াহুড়া করে বকরির পালকে পানিও পান করাতেন না। তিনি ধৈর্য ধারণ করে সবার শেষে তাদের বকরিগুলোকে পানি পান করাতেন। সাংসারিক কাজ সম্পাদনে তাদের কোনো অহংকার ছিল না। আর যখনই হজরত মূসা আলাইহিস সালাম
তাদেরকে জিজ্ঞেস করলেন। তখন তারা অত্যন্ত লজ্জা এবং বিনয়ের সঙ্গে তাদের অপারগতার কথা বললেন। সুতরাং নিজেদের ঘরের প্রয়োজনীয় কাজ করতে লজ্জা করা বা অলসতা করা ঠিক নয়। নিজেদের কাজ নিজেরাই করা ভালো। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহ প্রতিটি নারীকে নিজেদের সংসারের কাজ ও ছেলে মেয়ে প্রতিপালনে যথাযথ দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। আমিন। হযরত মূসা আলাইহিস সালামের জীবনে অসংখ্য মর্যাদাপূর্ণ ঘটনার যে সমাবেশ ঘটেছে, অন্যান্য কোনো নবীর জীবনে এতটা ঘটেনি। ঘটনার ধারাবাহিকতার মাঝে তার সীমিত কয়েকটি মর্যাদার কথা তুলে ধরা হলো। হযরত মূসা আলাইহিস সালাম সুদীর্ঘ 10 বছর তার শ্বশুর হযরত শুয়েব আলাইহিস সালামের নিকট থেকে বিদায় গ্রহণ করে কিছু জরুরি মালপত্র, কিছু পশু ও বিবি সফুরাকে নিয়ে মিশরের উদ্দেশ্যে যাত্রা করলেন। মাদায়েন থেকে কিছু দূর অগ্রসর হলে সন্ধ্যা নেমে আসে। তখন তারা সেখানে তাঁবু ফেলে রাত্রি যাপনের ইচ্ছা করলেন। বিবি সফুরা ছিলেন গর্ভবতী। পথে মধ্যে তার প্রসব বেদনা শুরু হয়ে গেল। হযরত মূসা আলাইহিস সালাম এ অবস্থা দেখে চিন্তিত হয়ে পড়লেন। তদুপরি চতুর্দিকে ঝড় বৃষ্টি আরম্ভ হলো। সকলের ধারণা ছিল অল্প সময়ের মধ্যে ঝড় বৃষ্টি শেষ হয়ে যাবে, কিন্তু ঘটনা ঘটল তার বিপরীত। ঝড় ক্রমশ বৃদ্ধি পেতে লাগলো। ঠান্ডা বাতাসে সকলে কাঁপতে আরম্ভ করলো, কিন্তু সঙ্গে আগুন জ্বালানোর কোনো ব্যবস্থা ছিল না, যাতে করে তারা এক ভয়াবহ সমস্যার সম্মুখীন হলো। হযরত মূসা আলাইহিস সালাম এখন তাঁবুর বাইরে এসে চারদিকে তাকিয়ে দেখছিলেন কোথাও আলো আছে কিনা। দূরে দেখলেন পাহাড়ের উপরে অনেকগুলো বাতি জ্বলছে। তখন তিনি সেখান থেকে আগুন সংগ্রহের আশায় সেদিকে রওনা হলেন। সফুরাকে বললেন, তোমরা একটু সময় অপেক্ষা করো, আমি আগুন নিয়ে আসছি। হযরত মূসা আলাইহিস সালাম আলো দেখে সেদিকে হাঁটতে আরম্ভ করলেন। অনেক দূর গেলেন, তবুও পাহাড়ের কাছে পৌঁছাতে পারলেন না। মনে হলো যেন পাহাড়টি ক্রমশ দূরে সরে যাচ্ছে। তবুও তিনি প্রাণপণ ছুটতে লাগলেন। দীর্ঘ সময় পরে তিনি পাহাড়ে উঠলেন। তিনি সেখানে দেখতে পেলেন এক প্রকার গাছের শাখা প্রশাখায় আগুন জ্বলছে। তখন মূসা আলাইহিস সালাম একটি শুকনো ঢাল ভেঙে আগুনে স্পর্শ করালেন, যাতে ঢালটিতে আগুন ধরে, কিন্তু বহু চেষ্টা করেও তিনি আগুন জ্বালাতে পারলেন না। তখন তিনি খুব হতাশ হয়ে পড়লেন। এমন সময় আল্লাহ তাআলা বললেন, হে মূসা, আপনি এখন তুর উপত্যকায় পৌঁছেছেন। আপনি আপনার পায়ের জুতা খুলে নিন। আমি আপনার সাথে কথা বলতে চাই। আপনি গাছের শাখা প্রশাখায় যে আলো দেখছেন, এগুলো আগুন নয়, এটা আমার নূরের উজ্জ্বলতা মাত্র। আমি আপনাকে আমার নবী হিসেবে পছন্দ করি। অতএব আপনি পাঠ করুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। অতএব আপনি সর্বদা আমার কথা স্মরণ করুন এবং নিয়মিত নামাজ আদায় করুন। সমগ্র পৃথিবীর মানুষকে এই কালেমার দাওয়াত দিন। পৃথিবীতে আল্লাহর আইন প্রতিষ্ঠার লক্ষ্যে জিহাদ করুন। হযরত মূসা আলাইহিস সালামের হাতে ছিল সে আশা লাঠিটি। আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, হে মূসা, আপনার ডান হাতে ওটা কি? হযরত মূসা আলাইহিস সালাম জবাব দিলেন, ওটা আমার লাঠি। ওটার উপর আমি ঠেস দিয়ে বিশ্রাম করি। ওটা দ্বারা আমি মেষের জন্য পাতা পারি। এছাড়া আমি ওটা দিয়ে আরো অনেক কাজ করি। আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, আপনার লাঠিটা মাটিতে ফেলে দিন। হযরত মূসা আলাইহিস সালাম লাঠিটা মাটিতে ফেলে দিলেন। অমনি সেটা একটা বিরাট অজগর সাপে রূপান্তরিত হলো। হযরত মূসা আলাইহিস সালাম এই দৃশ্য দেখে ভয় পেয়ে গেলেন। তখন আল্লাহ তাআলা বললেন, হে মূসা, আপনি অজগরটি ধরুন, ভয় পাবেন না, ওটা পূর্বের অবস্থায় ফিরে আসবে। যখন হযরত মূসা আলাইহিস সালাম ওটাকে ধরলেন, তখন সেটা লাঠিতে পরিবর্তিত হয়ে গেল। পরবর্তী পর্যায়ে আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে বললেন, আপনি আপনার হাত বগলের ভিতরে ঢোকান এবং একটু সময় পরে বের করুন, দেখবেন সেই হাত অতি উজ্জ্বল। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার আদেশে
বগলের ভিতর হাত গুজে বের করলেন। তখন দেখা গেল হাতখানি সূর্যের চেয়ে অধিক উজ্জ্বল বর্ণ ধারণ করেছে, যাতে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত আলোকিত হয়ে উঠেছে। হযরত মূসা আলাইহিস সালাম এ অবস্থা দেখে অবাক হয়ে বললেন, আল্লাহ, তোমার অশেষ মেহেরবানিতে দুটো বিরাট শক্তি আমি হাতে পেলাম। একটি হলো আশা, অপরটি হলো ইয়াদে বয়জা। আল্লাহ তাআলা বললেন, এই দুটো আপনার প্রভুর অবদান। এখন আপনি ফেরাউন ও তার দলের নিকট চলে যান। তারা পথভ্রষ্ট, তাদেরকে দিনের দাওয়াত দিন। ওটা আপনার প্রধান দায়িত্ব ও কর্তব্য। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর নিকট আরজ করলেন, হে প্রভু, আমি আমার গর্ভবতী স্ত্রী, মেষগুলো ও চাকর বাকর সকলকে এক অজ্ঞাত জঙ্গলের নিকট রেখে এসেছি। দেখাশোনা করার কেউ নেই। এ অবস্থায় আমি এখান থেকে মিশরের ফেরাউনের কাছে কি করে যাব? আল্লাহ তাআলা বলেন, আমি আপনার বলার পূর্বেই বেহেশতের ফেরেশতা দ্বারা আপনার স্ত্রীর যাবতীয় তদারকি ও আপনার সন্তানের প্রতিপালনের ব্যবস্থা করেছি, এবং বনের বাঘ, সিংহ দ্বারা আপনার মেষ ও ছাগলগুলোকে পাহারা দেবার ব্যবস্থা করেছি। অতএব সে বিষয়ে আপনার চিন্তার কোনো কারণ নেই। তবুও আপনি আপনার স্ত্রীর নিকট যান এবং তার নিকট সমস্ত সম্পদ রেখে আপনি রওনা করুন। হযরত মূসা আলাইহিস সালাম তখন নিজ পরিবার পরিজন ও পশুগুলোর নিরাপত্তা সম্বন্ধে নিশ্চিত হলেন এবং মনে মনে ভাবলেন, আল্লাহ তাআলার সঙ্গে কথা বলার এরকম সুযোগ আর কোনো দিন আসে কিনা বলা যায় না। অতএব এই মুহূর্তে আল্লাহ তাআলার কাছ থেকে কিছু জরুরি দাবি পূরণ করে নেওয়া উচিত। তাই তিনি আল্লাহ তাআলার দরবারে আরজ করে বললেন, হে প্রভু, আপনি আমার মনে সাহস বাড়িয়ে দিন। আমি যে স্পষ্ট কথা বলতে পারি না, সে সমস্যা দূরীভূত করে দিন। আমার কথা ও ভাষার মাধুর্য এনে দিন। আমার বংশের থেকে আমার ভাই হারুনকে নবুয়তি দান করে আমার সঙ্গী করে দিন, যেন আমার শক্তি বৃদ্ধি পায়। আমি যেন সর্বদা আপনার তাসবিহ পাঠ করতে পারি, সে তৌফিক আমাকে দান করুন। হযরত মূসা আলাইহিস সালাম আরও বলেন, হে প্রভু, আমি কিপ্তিদের একজনকে হত্যা করেছি। এখন আমি ভয় পাচ্ছি তারা আমাকে পেলে হত্যা করবে। তারা আমাকে বিশ্বাস করবে না। অতএব আপনি আমাকে সকল বিপদ থেকে সাহায্য করুন, সকল ক্ষেত্রে রক্ষা করুন। আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামের পরিপ্রেক্ষিতে ইরশাদ করলেন, হে মূসা, আমি আপনার সকল দাবি পূরণ করে নিলাম এবং আপনার ভাইকে পয়গম্বরী দান করে আপনার সহযোগী করে দিলাম, যাতে করে আপনার হাত শক্তিশালী হয়। সর্বোপরি আপনাকে বিজয়ী করার প্রতিশ্রুতি দান করলাম এবং ফেরাউনের বংশ ধ্বংস করার ওয়াদা দিলাম। এখন আপনি নির্বিঘ্নে ফেরাউনের নিকট চলে যান। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে তাঁবুর দিকে রওনা করলেন। তাঁবুতে প্রবেশ করে দেখলেন উজ্জ্বল চেহারামণ্ডিত অনেক রমণী তার স্ত্রীকে ঘিরে সেবায় ব্যস্ত এবং বাচ্চাটিকে কোলে তুলে আদর করছে। এই অবস্থা দেখে তিনি অত্যন্ত আনন্দ লাভ করলেন। হযরত মূসা আলাইহিস সালামকে রমণীগণ দেখে সালাম দিয়ে এক এক করে বিদায় গ্রহণ করলেন। এরা কোথা থেকে এসেছে, কোথায় যাবেন, কিছুই জিজ্ঞাসা করার সুযোগ তিনি পেলেন না। দ্বিতীয় তাঁবুতে গিয়ে দেখেন চাকর বাকর ও কর্মচারী বৃন্দ নাক ডেকে আরামে ঘুমাচ্ছে। তাদের পাশে নানা রকম খাদ্য ও ফলমূল সজ্জিত রয়েছে। সেখান থেকে পশুগুলোর নিকট গিয়ে দেখলেন এক পাল বাঘ তার ছাগল মেষগুলোকে ঘিরে শুয়ে আছে। হযরত মূসা আলাইহিস সালামকে দেখা মাত্র এক এক করে চলে গেল। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার এমন করুণার জন্য সেজদায় পড়ে গেলেন। দীর্ঘ সময় পরে তিনি সজল নয়নে সেজদা থেকে মাথা উত্তোলন করে বিবি সফুরার নিকট ফিরে গেলেন। বিবি সফুরা বললেন, আপনি আরো দেরি করে আসলে আমরা আরো বেশি শান্তি লাভ করতে পারতাম। হযরত মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আমার অনুপস্থিতিকালে তোমরা কেমন ছিলে? সফুরা বলল, আপনি আগুনের সন্ধানে যাত্রা করার সঙ্গে সঙ্গে 10 জন অপরূপ সুন্দরী মহিলা নানারূপ খাদ্য, মধু, দুধ ও ফল ফলাদি নিয়ে আমাদের তাঁবুতে ঢুকে পড়েন।
তারা এখানে আসার পর তাঁবুতে কোনো রকম শীত বা অতিরিক্ত গরম অনুভব হয়নি। খুবই আরামদায়ক আবহাওয়া বিরাজ করছিল। অতঃপর তারা আমার মুখে মধু ঢেলে দিল। আমি নিশ্চিন্ত মনে তৃপ্তি সহকারে মধু পান করছিলাম। একটু পরে দেখলাম আমার একটি সন্তান ভূমিষ্ঠ হয়েছে। আমি কোনরূপ অনুভব করতে পারিনি। কখন আমার সন্তান প্রসব হলো আমি কিছুই বুঝতে পারিনি। মহিলাবৃন্দ আমাকে মুহূর্তে মুহূর্তে আমার মুখে খাবার তুলে দিত আর নানা রকম গল্প করে আমাকে তৃপ্তি দান করত। এমনকি তারা আপনার নবুয়তি জীবনের কর্মক্ষেত্রে প্রতিফলিত হবার মতো অনেক মজাদার কথা আমাকে শোনালো। আমি তাদের কথা ও আচরণে এমন তৃপ্তি পেলাম যা জীবনে কোনো দিন পাইনি। আমি এক পর্যায়ে তাদের পরিচয় জিজ্ঞেস করাই। তারা আমাকে বলল, আপনার স্বামীকে আল্লাহ তাআলা নবুয়তির দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন। এই মুহূর্তে আপনার তদারকি করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বেহেশত থেকে পাঠিয়েছেন। অতএব আপনি নিশ্চিন্ত মনে আমাদের উপর ভরসা করতে পারেন এবং অসুবিধার কথা আমাদের সাথে বলতে পারেন। আমরা তা পূরণ করার চেষ্টা করব। তখন বললাম, আমার সন্তান হয়েছে। এই মুহূর্তে আমার স্বামীকে দেখতে ইচ্ছে হচ্ছে। তখন একজন মহিলা আমার নিকটবর্তী হয়ে বললেন, আপনি আমার হাতের তালুর দিকে তাকান। এই বলে তিনি তার হাতখানি আমার দিকে প্রসারিত করে ধরলেন। আমি তার হাতের মাঝে দেখলাম আপনি তুর পাহাড়ের উপর নামাজরত অবস্থায় আছেন। তখন আমার মনটা পরিতৃপ্তি হলো। তাই তখন পাঠ করলাম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম স্ত্রীর কথা শুনে পুনরায় আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করলেন। অতঃপর তিনি দুজন খাদেমকে নিয়ে মিশরের দিকে রওনা করলেন। দীর্ঘ সময় পথ চলার পর তিনি মিশর গিয়ে পৌঁছালেন। প্রথমে তিনি নিজ বাড়িতে গিয়ে কড়া নাড়লেন। তখন তার বোন দরজা খুলে জিজ্ঞেস করলেন, আপনি কে? হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আমি মেহমান। তখন তার বোন ভিতরে গিয়ে তার মাকে বলল, দরজায় একজন মেহমান এসেছে। তার মা বললেন, মেহমানকে ভিতরে নিয়ে এসো এবং মেহমানদারি করো। মহিলা দরজায় এসে মেহমানকে ভিতরে আসতে বললেন। হযরত মূসা আলাইহিস সালাম ভিতরে এসে বসলেন। তখন তার মা এসে পরিচয় জিজ্ঞেস করলেন। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আমি একজন প্রবাসী মেহমান। তার মা তখন আরাম করতে বললেন। হযরত মূসা আলাইহিস সালাম তার মা, বোন ও ভাইকে চিনতে পারলেন, কিন্তু তারা কেউ হযরত মূসা আলাইহিস সালামকে চিনতে পারলেন না। হযরত মূসা আলাইহিস সালামের ভাই হারুন এসে তার সাথে পরিচয় করলেন। এই সময় তিনি আল্লাহ তাআলার তরফ থেকে নবুয়তি লাভ করেছেন। তাই তার আচার ব্যবহার ছিল অতি নম্র, ভদ্র ও মার্জিত। হযরত মূসা আলাইহিস সালাম ভাইয়ের চরিত্র দেখে খুব খুশি হলেন। কিছু সময় পরে হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আমার সাথে আমার দুজন খাদেম আছে। যদি আপনি অনুমতি দেন তবে তাদেরকে এখানে নিয়ে আসি। হযরত হারুন আলাইহিস সালাম তখন তার মাতাকে ডেকে মেহমানের আবেদনের কথা বললেন। তখন তার মা ওই খাদেমকে নিয়ে আসতে অনুমতি দিলেন এবং তিনি হযরত মূসা আলাইহিস সালামকে সম্বোধন করে বললেন, বাবা, তুমি আমার ছেলের ন্যায়, অতএব তোমার লোক আমার এখানেই থাকবে। বাবা, তোমার ন্যায় আমার এক ছেলে ছিল, যার নাম ছিল মূসা। সে ছিল অত্যন্ত উদার এবং আল্লাহ তাআলা যে সমস্ত গুণাবলীর অধিকারী করেছেন তার নবী ব্যতীত সাধারণ মানুষের ভিতরে তেমন থাকে না। সেই ছেলেকে আমি 10 বছর পূর্বে হারিয়ে ফেলেছি। এখন উম্মাদের মতো জীবন যাপন করছি। আমি সেই থেকে আজ পর্যন্ত অহরহ মেহমানের খেদমত করে যাচ্ছি। হয়তো তাদের দুয়ার বরকতে একদিন আমার ছেলে আমার কোলে ফিরে আসবে। মাতার মুখে এই সমস্ত কথা শুনে হযরত মূসা আলাইহিস সালাম বললেন, মা, আমি তোমার সেই হারানো সন্তান মূসা। দীর্ঘদিন পরে মা ও পুত্রের মিলনক্ষণে কি অবস্থা ঘটতে পারে তা আর বলার অপেক্ষা রাখে না। মা, পুত্র, ভাই, বোন সকলেই জড়াজড়ি করে সজোরে চিৎকার করে কাঁদতে লাগলো। এই হচ্ছে আনন্দের কান্না। পরে কিছুটা শান্ত হয়ে হযরত মূসা আলাইহিস সালাম দুজন লোককে নিয়ে আসলেন। তাদের পরিবারের মধ্যে এক আনন্দের ফোয়ারা উচ্ছ্বাসিত হয়ে উঠল। তারা দীর্ঘদিনের তৃষিত হৃদয় লাভ করলেন।
খানিক পরে হযরত মূসা আলাইহিস সালাম তার স্নেহভাজন পিতার সাক্ষাৎ লাভ করলেন এবং তাকে জড়িয়ে ধরে জীবনের সকল দুঃখ কষ্টের কথা ব্যক্ত করলেন। সর্বশেষে আল্লাহ তাআলার নির্দেশের কথা ব্যক্ত করে বললেন, আমরা দুই ভাই একত্রে ফেরাউনকে দ্বীনের দাওয়াত দিতে যাচ্ছি, আপনি আমাদেরকে এই ব্যাপারে সাহায্য করুন। পিতা বললেন, যদিও ব্যাপারটা ঝুঁকিপূর্ণ, তবুও আল্লাহ তাআলার নির্দেশ উপেক্ষা করা যাবে না। তোমরা অগ্রসর হও, আমি তোমাদের সব রকম সাহায্য করব। হযরত মূসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামকে ডেকে বললেন, তোমার উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরাউনকে দ্বীনের দাওয়াত প্রদান করার সম্পর্কে কোনো নির্দেশ এসেছে? হযরত হারুন আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, জিবরিল আলাইহিস সালাম আপনার আগমনের কথা আমাকে জানিয়ে দিয়েছিলেন এবং আপনার কাজে আমাকে সাহায্য করতে বলেছেন। অতএব এখন কিভাবে এই কাজ সমাধা করব তার একটা উপায় গ্রহণ করা উচিত। উভয়ে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত গ্রহণ করলেন, প্রথমে অত্যন্ত শান্তভাবে ফেরাউনকে দ্বীনের দাওয়াত দিতে হবে। হযরত মূসা আলাইহিস সালাম হযরত হারুন আলাইহিস সালামকে ডেকে জিজ্ঞেস করলেন, তোমার উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরাউনকে দ্বীনের দাওয়াত প্রদান করা সম্পর্কে কোনো নির্দেশ কি এসেছে? হযরত হারুন আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, জিবরাইল আপনার আগমনের কথা আমাকে জানিয়ে দিয়েছেন এবং আপনার কাজে আমাকে সাহায্য করতে বলেছেন। অতএব এখন কিভাবে এই কাজ সমাধা করব তার একটা উপায় গ্রহণ করা উচিত। উভয়ে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত গ্রহণ করলেন, প্রথমে অত্যন্ত শান্তভাবে ফেরাউনকে দ্বীনের দাওয়াত দিতে হবে, তারপর তার জবাবের ধরন শুনে পরবর্তী পদক্ষেপ নিতে হবে। এই সিদ্ধান্ত মোতাবেক তারা দুজনেই রওনা হলো ফেরাউনের রাজপ্রাসাদের দিকে। তারা প্রথমে দরবারের গেটে গিয়ে গেটের কড়া ধরে শব্দ করলেন। দীর্ঘ সময় ধরে শব্দ করে কেউ দরজা খুলল না। সারাদিন তারা ওখানে দাঁড়িয়ে বসে কাটালেন, কিন্তু কারো সাথে তাদের দেখা হলো না। তাই সন্ধ্যায় তারা ঘরে ফিরে আসলেন। দ্বিতীয় দিন তারা সেখানে গিয়ে দরজায় শব্দ করতে থাকেন, তাতেও কেউ সাড়া দিল না। তৃতীয় দিন তারা একইভাবে শব্দ করতে থাকেন, কিন্তু কেউ কোনো সাড়া দিচ্ছিল না। চতুর্থ দিন, পঞ্চম দিন, ষষ্ঠ দিন তারা এভাবে শব্দ করে যাচ্ছিল, কিন্তু কেউ সাড়া না দেওয়ায় আবার ফিরে আসলো। এভাবে দীর্ঘ সময় চেষ্টা করেও ফেরাউনের সাক্ষাৎ লাভ করতে সক্ষম হলো না। অতঃপর তারা অন্দরমহলে, যেখানে ফেরাউন অধিক সময় কাটায়, সেখানে পৌঁছার সিদ্ধান্ত নিলেন। ফেরাউন ইতিপূর্বে তার মহলের চারদিকে ঘন করে খরমা গাছ লাগিয়েছিল। সেই গাছের প্রত্যেকটির সাথে একটি করে বাঘ বেঁধে রেখেছিল, যেন কোনো শত্রু তার বাড়িতে ঢুকতে না পারে বা বাড়ির চারদিকে ঘোরাফেরা করতে না পারে। হযরত মূসা আলাইহিস সালাম ও হারুন আলাইহিস সালাম যেদিন তার মহলে প্রবেশ করে, সেদিন বাঘগুলো নীরবে দাঁড়িয়েছিল। বাঘগুলো হযরত মূসা আলাইহিস সালামকে ডেকে সালাম করেছিল এবং দাঁড়ান থেকে শুয়ে পড়েছিল। হযরত মূসা আলাইহিস সালাম ও হযরত হারুন আলাইহিস সালাম গেট দিয়ে ভেতরে প্রবেশ করলেন। অতঃপর দ্বিতীয় গেটের দারোয়ানকে বললেন, আমরা আজ অনেক দিন যাবৎ বাদশার সঙ্গে দেখা করার জন্য তার দরবারে ও মহলে অপেক্ষমান আছি। তুমি কি বাদশাকে বলবে, দুজন নবী আপনার সাথে দেখা করার জন্য অনেক দিন যাবৎ এখানে আসা যাওয়া করছে, অতএব আপনি তাদের সাথে একটু সাক্ষাৎ করুন। দারোয়ান ফেরাউনের নিকট সব ঘটনা খুলে বলল। তখন ফেরাউন দোতলা জানালা দিয়ে তাকিয়ে দেখল হযরত মূসা আলাইহিস সালাম ও হযরত হারুন আলাইহিস সালাম। তখন তিনি তাদের ভিতরে খাস মহলে আসার হুকুম দিলেন। হযরত মূসা আলাইহিস সালাম ও হযরত হারুন আলাইহিস সালাম ফেরাউনের সম্মুখে বসলেন। তারা দুজনে আল্লাহ তাআলার পক্ষ থেকে নবুয়ত লাভ করেছিলেন। এই মর্মে আল্লাহ তাআলা আমাদিগকে আপনার নিকট এসে দ্বীনের দাওয়াত দেওয়ার নির্দেশ দিয়েছেন, তাই আমরা আপনার নিকট এসেছি। আপনি বিশ্ব পালক ও বিশ্ব সৃষ্টিকারী আল্লাহ তাআলার উপর ঈমান আনুন, যিনি আপনাকে বিশাল রাজ্যের অধিকারী করেছেন, যিনি আপনাকে অটুট স্বাস্থ্য দান করেছেন, ইনি আপনার জীবনের সকল আশা ও কামনা পূরণ করেছেন। তারই একাত্মবাদের স্বীকৃতি দিয়ে আপনি মেহমান হয়ে যান।
ফেরাউন হযরত মূসা আলাইহিস সালামের কথায় খুবই বিরক্ত বোধ করল এবং বলল, আমি তোমাকে প্রতিপালন করেছি, তোমার বিবাহ শাদী সম্পূর্ণ করে দিয়েছি, অতঃপর তুমি এক কিপ্তিকে হত্যা করে পালিয়ে গিয়েছিলে। হত্যার বিচার পর্যন্ত আমি করতে পারিনি। এখন প্রতিদান হিসেবে আমার সবকিছু ধ্বংস করার নিয়তে এখানে এসেছো? এটা কি তোমার মানবীয় গুণ না পশু আচরণ? হযরত মূসা আলাইহিস সালাম বললেন, হে আমার পালনকর্তা পিতা, আমি আপনার ইহকাল ও পরকালের মঙ্গল কামনা করি এবং দু জাহানে যাতে আপনি অনেক সম্মান লাভ করতে পারেন তারই উপযুক্ত প্রস্তাব নিয়ে এসেছি। ফেরাউন বলল, মূসা, তুমি জানো আমি খোদা দাবি করে মানুষের নিকট অনেক সম্মান লাভ করেছি। সারা দেশের মানুষ আমাকে প্রচুর সম্মান দিয়ে থাকে, সেজদা করে, আমার নিকট করুণা ভিক্ষা করে, আমাকে খোদা মানে। এক কথায় তারা দিবানিশি আমার পায়ের উপর পড়ে থাকে। এমন তো অবস্থায় আমি কি করে এই সম্পদ পরিত্যাগ করে আত্মসম্মান জলাঞ্জলি দিয়ে তোমার দিন কবুল করতে পারি? হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আপনাকে এর চাইতে বেশি সম্পদ আল্লাহ তাআলা দান করবেন। আপনি আল্লাহ তাআলার দিন কবুল করুন। আল্লাহ তাআলা আপনাকে চির যৌবন দান করবেন, দীর্ঘ আয়ু দান করবেন, সমগ্র বিশ্ববাসী আপনার রাজ্যে সম্প্রসারণ করে দিবেন। এই ওয়াদা আমি আপনাকে দিতে পারি। ফেরাউন বলল, আচ্ছা, আমাকে একটু ভাবতে দাও, আমি অল্প দিনের ভেতরে তোমাকে জানাবো। হযরত মূসা আলাইহিস সালাম ও হযরত হারুন আলাইহিস সালাম উভয়ে চলে গেলেন। তারা দুই ভাই দেশে সর্বত্র ঘুরে ঘুরে মানুষকে ইসলামের দাওয়াত দিতে লাগলেন। একদা নীল নদের পানি কমে গেল, তাতে করে মানুষ ভীষণ দুর্ভোগের সম্মুখীন হলো। তখন তারা দল বেঁধে ফেরাউনের নিকট এলো এবং নীল নদের পানি বৃদ্ধির জন্য আবেদন করল। সকলেই বলল, আপনি আমাদের খোদা, আমাদের খাদ্য দান করুন এবং পানির সমস্যা আমাদের মৃত্যুর দুয়ারে ঠেলে দিচ্ছে, অতএব এই বিপদ থেকে আপনি আমাদের রক্ষা করুন। ফেরাউন বলল, আজকে তোমরা যাও, আগামী দিন নীল নদের তীরবর্তী আমার প্রবোধ কাননে তোমরা ও দেশবাসী সকলে সমবেত হও। আমি সেখানে তোমাদের সকল অভাব পূরণ করে দেব। প্রমোদ কাননে ছিল বিরাট অট্টালিকা, বাগান, উঁচু মিনার, অতি সুন্দর সজ্জিত একটি মহল। পরের দিন ফেরাউন 7 লক্ষ সৈন্য নিয়ে বিশাল এক ময়দানের অপর পাশে মাদুল আলো নামক স্থানের দিকে রওনা করল। পথে প্রতি 3 কিলোমিটার দূরত্বে সে লক্ষ্য করে সৈন্য মোতায়েন রেখে সম্মুখে অগ্রসর হতে লাগলো। যখন 21 কিলোমিটার পথ অতিক্রম হলো তখন সে একাকী সম্মুখে অগ্রসর হলো। কিছু দূর গিয়ে এক অন্ধকারাচ্ছন্ন গুহায় ঢুকে পড়ল। গুহার অনেক ভিতরে ঢুকে সে সিজদায় পড়ে সে চিৎকার দিয়ে বলতে আরম্ভ করলো, হে মহান আল্লাহ তাআলা, তুমি সত্যি সত্যি অপার করুণাময় মহাপ্রভু। তুমি জমিন এবং আসমানের মালিক, এতে কোনো সন্দেহ নেই। তোমার প্রতি আমার গভীর মনের আস্থা ও বিশ্বাস অত্যন্ত দৃঢ়। এই মুহূর্তে আমি এক ক্ষুদ্র পরিবেশে খোদাই দাবি করছি। এ দাবিতে তোমার বিশাল সৃষ্টির কোনো ক্ষতি হবে না, অতএব তোমার বিরাট গৌরবের সামান্য লোকসান হবে না। অতএব তুমি আমার এই দাবিকে অপরাধ মনে না করে আমাকে ক্ষমা করে দাও এবং এই দাবিটুকু কবুল করে নাও, যাতে আমি আমার রাজ্যের সম্মান অক্ষত রাখতে পারি। আমার জীবনে যত ভালো কাজ আছে তার বিনিময়ে আমাকে এই দাবির সার্থকতা দান করো। আমি পরকালে বেহেশত চাই না, এখন শুধু এখানে আমার দাবি টিকিয়ে মর্যাদার অধিকারী হতে চাই। হে রহমানুর রাহিম, তুমি নীল নদকে আমার অধীন করে দাও, যেন উহার পানি আমার কথায় বাড়ে আর কমে। মানুষের রোগ মুক্তির সমস্যা দূরীভূত করার মতো শক্তি দান করো। আমার এই ক্ষুদ্র দাবি পূরণ করলে তোমার বিশাল সৃষ্টি ও অসীম ক্ষমতার বিন্দুমাত্র ক্ষতি সাধিত হবে না। হে খোদার আধার, আকাশ ও পৃথিবীতে তোমার যে সমস্ত পুণ্যবান ব্যক্তি রয়েছে তাদের নামের বরকতে তুমি আমার ক্ষুদ্র প্রার্থনা পূরণ করো। তোমার তরফ থেকে কোনো সংবাদ না পেলে আমি সেজদা থেকে মাথা তুলব না। এ অবস্থায় তার 2 চোখ পানিতে ভিজে গেল
এমন সময় একটি লোক এসে তার গুহার দরজায় বসে চিৎকার দিয়ে বলতে লাগলো, হে বাদশাহ ফেরাউন, তুমি আল্লাহ তাআলার দরবার থেকে অনেক কিছু কেড়ে নিলে। এখন তুমি একজন শক্তিশালী বাদশা রূপে প্রতিষ্ঠিত হলে। এখন তুমি ইচ্ছে করলে আল্লাহ তাআলার একজন উপযুক্ত দাস হতে পারো, আর ইচ্ছে করলে বড় নাফরমানও হতে পারো। সেটা অবশ্যই তোমার বিবেকের উপর নির্ভর করে। যাই হোক, আমি এই কথা বলার জন্য এখানে আসিনি। আমি একটি বিচার নিয়ে তোমার কাছে এসেছি। তুমি একবার আমার কথাগুলো শোনো। এই একই কথা চিৎকার দিয়ে লোকটি বারবার বলছিল। ফেরাউন খুব বিরক্ত হলো। ওদিকে দীর্ঘ সময় তার সৈন্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজ করতে করতে একদল এখানে এসে পৌঁছালো। ফেরাউন তখন বাধ্য হয়ে গুহা থেকে বের হলো। প্রথমে গুহার মুখে দণ্ডায়মান লোকটিকে জিজ্ঞেস করলো, তোমার কি নালিশ বলো। লোকটি বলল, হুজুর, যদি কোনো অকৃতজ্ঞ গোলাম তার প্রভুর নিকট কিছু দাবি করে এবং তার প্রভু তাকে পূরণ করে দেয়, তারপর যদি গোলাম প্রভুর পুনরায় নাফরমানি আরম্ভ করে, তাতে কি শাস্তি হওয়া উচিত? ফেরাউন বলল, তাকে নীল নদে ডুবিয়ে মারা উচিত। টি বলল, দয়া করে আপনার এই রায়টি আমাকে লিখে দিন। ফেরাউন বলল, এখানে কাগজ কলম নেই, আমার দরবারে এসো, সেখানে বসে লিখে দিব। তখন লোকটি পকেট থেকে কাগজ আর কলম বের করে দিল। ফেরাউন তার রায়টি লিখে লোকটির হাতে দিয়ে চলে গেল। এই লোকটি ছিল হযরত জিবরিল আলাইহিসসালাম। অতঃপর গুহার বাইরে অপেক্ষমান সৈন্যরা ফেরাউনকে দেখে বলল, হে প্রভু, আপনার দয়ায় নীলনদ পানিতে ভরে গেছে। দেশের মানুষ আপনাকে ধন্যবাদ জানানোর জন্য আপনার প্রমোদ কাননে সমবেত হয়েছে। এখনই সেখানে চলুন। আমরা দীর্ঘ সময় পাহাড়ের বিভিন্ন স্থানে খুঁজেছিলাম আপনাকে। অবশেষে গুহার দরজায় লোকটিকে দেখে আমরা তার নিকট আসলাম। আপনার খবর জানতে পেরেছি। এখন আর বিলম্ব করা উচিত নয়। ফেরাউন সৈন্যদের সাথে রওনা হলো। অনেক সময় পর সে প্রমোদ কাননে পৌঁছে দেখল হাজার হাজার মানুষ একত্রিত হয়েছে এবং নীল নদ পানিতে পরিপূর্ণ হয়েছে। তখন ফেরাউন সকলের অভিবাদন গ্রহণ করল। অতঃপর ফেরাউন বলল, আমি তোমাদের খোদা হিসাবে সকল অভিযোগ, অভাব অনটন দূর করব। এই জন্য তোমাদের আর অন্য খোদার নিকট ধন্না দিতে হবে না। ইতিমধ্যে তোমাদের ভিতর বিভ্রান্তি সৃষ্টির জন্য এক তোতলা মানুষ নিজেকে আকাশের খোদার নবী বলে দাবি করছে। তার উপর বিশ্বাস স্থাপনের জন্য সকলের দাঁড়ে দাঁড়ে গিয়ে দাওয়াত দিচ্ছে। তোমরা তার কথায় বিভ্রান্ত হইও না। সে নিজের স্বার্থ উদ্ধারের জন্য মানুষকে ধোঁকা দিচ্ছে। আমি অল্প দিনের ভিতরে তাকে শায়েস্তা করব, তোমরা নিশ্চিন্ত থাকো। এই বলে তার কথা শেষ করলো। আল্লাহ তাআলা ফেরাউনকে কিছু ক্ষমতা দিয়েছিলেন, যেমন নীল নদের পানি তার কথায় বাড়বে এবং কমবে। অন্যদিকে তার প্রমোদ কাননে দুটি গাছ ছিল, তা থেকে 2 রঙের তেল বের হতো। এই তেল মানুষের রোগ ব্যাধি নিরাময়, বিপদ মুক্তি ও আশা পূরণের ক্ষেত্রে খুবই কার্যকর ছিল, যা দিয়ে ফেরাউন মানুষের মধ্যে তার প্রভুত্বের দাবি প্রগাঢ় করতে সমর্থ হয়েছিল। এই দুটো অবদান আল্লাহ তাআলা তাকে কেন দিয়েছিলেন তা কেউ জানে না। তবে এই অবদানের বদৌলতে ফেরাউন দীর্ঘ 450 বছর খোদাই দাবি বহাল রাখতে সক্ষম হয়েছিল। আল্লাহ তাআলা এর রহস্য ভালো জানেন। এছাড়া ফেরাউনের জীবনে কখনো কোনো দিন অসুখ বা রোগগ্রস্ত হয়নি, এমনকি সর্দি জ্বরেও কোনোদিন পড়েনি। এটা ছিল তার প্রতি আল্লাহ তাআলার একটি অবদান। এর কয়েকদিন পর হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনের দরবারে এসে হাজির হলেন। ফেরাউন এবারে কিছুটা শক্ত হলো, যেহেতু নীল নদের পানি বৃদ্ধি ও মানুষের বিভিন্ন সমস্যাবলী দূর করার ব্যবস্থা সে হাতে পেয়ে গেছে। তাই হযরত মূসা আলাইহিস সালামকে কঠোর ভাষায় বলল, তুমি তোমার খোদাকে নিয়ে আমার দেশ থেকে বহিষ্কার হও। দিন দিন তোমার বিরক্ত সহ্য করার ধৈর্য আমার নেই। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, হে ক্ষুদ্র রাজ্যের বাদশাহ, আমি এমন এক বাদশার প্রতিনিধি যিনি এই পৃথিবীর ন্যায় আরও লক্ষ লক্ষ পৃথিবীর স্রষ্টা, মালিক ও রক্ষক। তিনি দিনকে রাত্রি করেন, রাতকে দিনে পরিণত করেন। তিনি জালেম ও অহংকারীদের আহার দেন, রাজ্য দেন, সযত্নে প্রতিপালন করেন,
কারো প্রতি তিনি ক্রোধে তার রিজিক বন্ধ করে দেন না। তবে হ্যাঁ, সীমা লঙ্ঘনকারীদের তিনি পরকালে উপযুক্ত শাস্তি দিতে ছাড়বেন না। এবং একালে কিছুটা নবীদের জামানায় দেখিয়েছেন এবং পূর্বকার নবীদের জামানায় কিছুটা দেখিয়েছিলেন। অতএব আপনি সীমা লঙ্ঘনকারীদের পক্ষে না হন, সেটাই আমার কামনা। ফেরাউনের দরবারে তখন অনেক লোক উপস্থিত ছিল, বিশেষ করে মন্ত্রীবর্গ ও কর্মকর্তাবৃন্দ। তাই হজরত মূসা আলাইহিস সালামের কথাই তার মর্যাদাহানির আশঙ্কা হবে। ফেরাউন তখন বলে উঠল, তোমরা এই পাগলের কথায় কোনো তাৎপর্য আছে বলে মনে করো? সকলেই বললেন, না না, ও মতলববাজ বেটার হাতে কোনো প্রমাণ নেই, দলিল নেই, শুধু মুখে মুখে মানুষের সর্বনাশ করার চিন্তা, বিশেষ করে আমাদের প্রভুর খোদাই দাবিকে নস্যাৎ করার উদ্দেশ্যে চক্রান্ত চালাচ্ছে। ফেরাউন সকলকে লক্ষ্য করে বলল, তোমরা তো স্বচক্ষে দেখলে, প্রমাণবিহীন অবস্থায় সে আমার দরবারে এসে আমাকে অপদস্থ করার চেষ্টা করছে। অতএব তোমরা এর কথায় কেউ বিভ্রান্ত হইও না, বরং ওকে নাজেহাল করে বিদায় করার কি পদ্ধতি আছে বলো। তখন ফেরাউনের উজির হামান বলল, আচ্ছা, তোমরা দুই ভাই আসমানের খোদার প্রেরিত পুরুষ বলে দাবি করছো, এই মর্মে তোমাদের নিকট কোনো প্রমাণ আছে কি? যদি কোনো উপযুক্ত প্রমাণ পেশ করতে পারো তাহলে আমরা তোমার কথা চিন্তা করে দেখব, না হয় তোমরা আমাদের সময় নষ্ট না করে এখান থেকে বের হয়ে যাও। ফেরাউন মন্ত্রীর কথায় সায় দিয়ে বলল, বাপের বেটা হয়ে থাকলে আমার ন্যায় আশ্চর্য কিছু দেখিয়ে মানুষদেরকে দাওয়াত করতে এসো, না হয় দ্বিতীয়বার আমার এখানে আর আসবে না। হযরত মূসা আলাইহিস সালাম এতক্ষণ নীরবে সবার কথা শুনে সর্বশেষে বললেন, হ্যাঁ, আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন। এই বলে তিনি হাতের লাঠিখানা মাটিতে ফেলে দিলেন। অমনি লাঠিখানা এক বিশাল সর্পের আকৃতি ধারণ করে সম্মুখে অগ্রসর হতে আরম্ভ করলো। কথিত আছে এই সাপটি ছিল 100 গজ লম্বা, 70টি পা ছিল সিংহের ন্যায়, আর হা করা মুখের গ্রাস ছিল 30 গজ, আর ঘাড়ে ছিল তীরের ন্যায় শক্ত লোম। তার মুখে ছিল তীক্ষ্ণ বড় বড় শক্ত 700 দাঁত। তার মুখের ফেনায় ছিল ভয়াবহ বিষ, যেখানে ফেনা পড়ত সেখানে আগুন জ্বলে উঠত। এই সাপটি দরবারের চতুর্দিকে একবার ঘুরে আসার পর তার পায়ে পিষ্ট হয়ে 700 মানুষ মারা যায়। অতঃপর সাপটি ফেরাউনের সিংহাসনের দিকে ধাবিত হতে থাকে। ফেরাউন তখন দৌড়ে বাহিরে চলে যায়। সাপটির সম্মুখে অগ্রসর হয়ে রাজপ্রাসাদের এক পাশে দাঁত দিয়ে ঘুষে দেয়। তখন প্রাসাদের এক পাশ ধসে পড়ে। এমন সময় ফেরাউন চিৎকার দিয়ে বলতে থাকে, হে মূসা, আমি তোমাকে বাল্যকাল থেকে প্রতিপালন করেছি, তাই আমাকে প্রথমে বাঁচাও, আমি তোমার দিন কবুল করব। হযরত মূসা আলাইহিস সালাম তখন সার্পের ঘাড়ে হাত দিলেন, অমনি তা লাঠিতে রূপান্তরিত হয়ে গেল। সকল মানুষ ছিন্ন ভিন্ন হয়ে গেল। মন্ত্রী পরিষদ বর্গের অনেক মানুষ হতাহত হলো। সাধারণ মানুষের মধ্যে থেকে 700 নিহত হলো, আহত হলো অসংখ্য মানুষ। সে এক ভীষণ পরিস্থিতির সৃষ্টি হলো, যা কোনো ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। অল্প সময়ের মধ্যে রাজদরবার শূন্য হয়ে গেল। হযরত মূসা আলাইহিস সালাম এমন পরিস্থিতিতে কোনো কথা না বলে সেদিনের মতো চলে গেলেন। তিনি নিজ বাড়িতে গিয়ে নামাজ ও তসবিহ পাঠ করতে মগ্ন হলেন। এদিকে ফেরাউন তার উজির নাজিরদের নিয়ে বৈঠকে বসলেন। সকলের নিকট মতামত জিজ্ঞাসা করলেন। প্রথমে হামান বলল, মূসা আলাইহিস সালামের সমস্ত জাদুর সম্মুখে আত্মসমর্পণ করা অপমানের শামিল। তার জাদুর মোকাবেলা জাদু দিয়ে করতে হবে। তাকে চিরদিনের মতো জাদুর বাহাদুরির পরিণাম দেখিয়ে দিতে হবে। ফেরাউন বলল, আমারও ওই রকম একই মত। মূসা আলাইহিস সালাম জাদুবিদ্যায় কিছুটা পারদর্শী হয়ে উঠেছে, কিন্তু আমার ন্যায় ধন দৌলত, সৈন্য সামন্ত ও জনগণের উপকারের ক্ষেত্রে বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করা তার পক্ষে কোনো দিন সম্ভব হবে না। অতএব জনসাধারণকে কোনো দিন তার দলভুক্ত করতে সক্ষম হবে না। বিশেষ করে আমার প্রমোদ কাননের রঙিন তেল নিঃসরণকারী গাছ দুটি যতদিন আছে এবং নীলনদ যতদিন আমার কথা অনুসারে চলবে, ততদিন আমার দুর্বল হওয়ার কোনো কারণ নেই।
অতএব অতি শীঘ্রই দেশের সমস্ত জাদুকর দিগকে একত্রিত করে মূসাকে চরম শিক্ষা দেবার ব্যবস্থাই উত্তম বলে আমি মনে করি। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমি ইসলামের ইতিহাস আর ঐতিহ্য জানতে এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করি এবং আরও চেষ্টা করি সর্বদা সত্য ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরতে। তারপরেও আমার ভুল ত্রুটি থাকতেই পারে। বড় ধরনের কোনো ভুল যদি আপনাদের দৃষ্টিগোচর হয়, অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিলে কৃতজ্ঞ থাকব। আর ছোটোখাটো ভুলগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব। যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন, প্রচারের স্বার্থে আলোচনাটি শেয়ার করতে পারেন এবং নিয়মিত এ ধরনের ভিডিও পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।